আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রমাদানের এই শেষের দিকে এসে যখন লাইলাতুল কদরের অফুরন্ত সম্ভাবনা আছে প্রত্যেকটি রাত, সেই সময়েও আপনাদের কাছে আমরা একটা কোরআনিক আরবিক এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের অন্যতম অসাধারণ খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স নিয়ে যথাসময়ে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আর রাসূল ইসলামের জন্য লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আমি সরি বলে নিচ্ছি যে আমরা ক্লাসটি শুরু করার কথা অনেক আগে, কিন্তু আমার বাসায় একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, একটু ইন্টারনেট একটু কিছুটা জটিলতা তৈরি করেছে। সেই জটিলতার কারণে কিছুটা সময় লেগেছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা প্রত্যেকে অন্যদেরকে জানিয়ে দেবেন যাতে সকলে এখানে জয়েন করে। এবং এখানে আমরা যেটি করবো আপনারা দেখেছেন, এর মধ্যে আমরা এটা একটা ডেসক্রিপশন ইন দ্য মিন টাইম আমরা দিয়ে দিয়েছি। আমরা বলেছি এটার নাম হচ্ছে কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড। মনে রাখবেন কোর্সটার নাম হচ্ছে কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড, মিনিং আমরা একেবারে কোরআনিক অ্যারাবিককে সংমিশ্রণ করব। আমরা একই কোর্সে 4টা স্কিল আমরা অর্জন করতে চাই। এই 4টা স্কিল আপনারা এখানে দেখতে পেয়েছেন। আমরা বলেছি 4টা স্কিল কি কি। 4টা স্কিলের মধ্যে আমরা বলেছি যে এখানে কোরআনিক অ্যারাবিক অর্থাৎ কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে পারা, এটি একটি বিষয় এখানে থাকবে। এবং 2 নম্বর এখানে থাকবে মদিনা অ্যারাবিক অর্থাৎ মদিনা অ্যারাবিক বুক, যেটি সারা পৃথিবীতে খুবই বিখ্যাত, অর্থাৎ যেটি আমরা আরবি ভাষা বলা এবং বোঝা এর যোগ্যতা এবং দক্ষতা আমরা এর মাধ্যমে অর্জন করতে চাইব। এবং 3 নম্বরে আমরা হাদিস অধ্যয়ন এর উপর, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু কিছু হাদিসের আমরা পড়বো এবং কিছু কিছু ইনশাআল্লাহ বই থেকে আমরা মৌলিক কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু বই, যেমন ইবনুল কাইয়িমের বই এবং আরো বড় বড় মুসলিম স্কলার এবং দার্শনিকদের বইগুলো থেকে আপনাদের সামনে বইগুলো দেখাবো এবং সেই বইগুলো আমরা আলোচনা করব। এবং ওই বইগুলো দেখে দেখে আপনারা আরবিতে বই পড়া এবং ইসলামিক লিটারেচারগুলো আরবিতে পড়ার মতো যোগ্যতা ইনশাআল্লাহ আপনারা অর্জন করবেন। এই 4টি মানে একই কোর্সের অধীনে 4 স্কিল অর্জন করা, আমার মনে হয় না যে এরকম কোনো কোর্স কেউ কখনো অফার করেছে, কিন্তু আমরা এরকম একটা কোর্স এখানে আমরা অফার করছি। এবং আমরা অনুরোধ করবো আপনারা যারা দেখছেন শুনছেন, আপনার সকলের সাথে এটাকে একটু কাইন্ডলি এটাকে আপনারা একটু সবার মাঝে এটাকে ছড়িয়ে দিন এবং অন্যদেরকে এখানে জয়েন করার জন্য আপনার সুযোগ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝা এবং কোরআন বোঝার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে সহযোগিতা করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অনুগ্রহ করে এখানে আপনারা দাওয়াতি কাজ করেন। দেখুন, আপনি যদি শিক্ষক বা প্রশিক্ষক নাও হন, তাহলে আপনি কিন্তু দায়ী হতে পারেন। অর্থাৎ অন্যরা যে সকল দাওয়াতি কাজগুলো করছে, সেই দাওয়াতি কাজগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আপনি সেখানে সহযোগিতা করতে পারেন। এবং আমরা চাই, যেহেতু কোর্সটা আমরা এখানে দেখুন অনলাইন অফার করেছি এবং ফ্রি অফার করছি, আমরা চাই যে হাজার হাজার লোক এর মাধ্যমে উপকৃত হোক। এবং আবারও বলছি, এটা কিন্তু একটা বিশাল বড় একটি উদ্দেশ্য এবং আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে এটা দিয়ে আমি অনেক দূরে আপনাদেরকে নিয়ে যেতে চাই এবং পৃথিবীতে আমরা একটা নতুন ধরনের একটা বিপ্লবের মতো আমরা তৈরি করতে চাই, যেখানে আমরা ধরুন এর মাধ্যমে একটা এক্সপেরিমেন্ট, আপনারা আমার এখানে এক্সপেরিমেন্টে আপনারা কাজ করবেন। আমি এটা দিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই যে যারা আমাদের এই কোর্স করবে তারা ইনশাআল্লাহ তারা অনেক দূরে তারা এগিয়ে যেতে পারবে। আমি এইরকম একটা এক্সপেরিমেন্ট আপনাদেরকে নিয়ে করতে চাই এবং সেই ক্ষেত্রে আপনারা যদি আমার সাথে থাকেন এবং আপনারা যদি অন্যদিকে সহযোগিতা করেন এটা জানানোর জন্য, তাহলে আমরা কিন্তু একটা বিশাল বড় খেদমত আপনাদেরকে সামনে নিয়ে আমরা আঞ্জাম দিতে পারবো। পাশাপাশি আমরা যেটা আপনাদেরকে বলছি তাহলে আপনি কিন্তু দায়ীর একটা বড় ধরনের ভূমিকা আপনি পালন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকেই দায়ীর ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আপনি আপনার টাইম লাইন এটাকে রেখে দেবেন, কারণ এটি আপনি বারবার দেখবেন এবং এটি এত অসাধারণ একটি কোর্স। আবার বলে রাখছি যে আমি আল্লাহ সুবহানাহু শুকরিয়া আদায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি চিন্তা করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজটি করার তৌফিক দান করুন এবং প্রত্যেকে এখান থেকে অফুরন্ত সুযোগ এবং অফুরন্ত আপনার জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমরা আবারও বলি যে আমরা 4টি জিনিস এখানে আপনাদেরকে ইনশাআল্লাহ এই জায়গায় আপনাদেরকে 4টি জিনিসে আমরা একই সাথে আমরা স্কিলফুল করে নিতে চাই এবং 4টি জিনিস আপনাদেরকে এখানে দেখাচ্ছিও। আমরা 4টি জিনিস কি কি আমরা এখানে আনবো। 4টি জিনিসের হচ্ছে আমরা একদিকে ধরুন কোরআনিক আরবিক, অর্থাৎ এই কোর্সের মাধ্যমে কোর্সটি যারা করবেন তারা একদিকে কোরআন বুঝতে পারবেন, এটা আমরা তাদেরকে এই কাজটি আমরা করব এবং অন্যদিকে
এই কোর্সটি করলে তিনি হাদিসও বুঝতে পারবেন। আপনি হয়তো বলবেন যে আমি কি শুধু কোরআন বুঝবো, আমার কি হাদিস বোঝা লাগবে না? যাতে আপনি হাদিসও বুঝতে পারেন সেই সুযোগ আমরা এখান থেকে তৈরি করে দেব। 3 নম্বরে এই কোর্সের মাধ্যমে আমরা ইসলামিক যে ধরুন যে গুরুত্বপূর্ণ যে বইগুলো আছে, যেমন বড় বড় ইসলামিক স্কলারদের ইবনু তাইমিয়ার বই, আপনারা ধরুন হয়তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব অথবা ধরুন শেখ বিন বাজ, এদের বইগুলো হয়তো আপনাদের অনেক সময় মনে চাচ্ছে যে তাদের বইগুলো যে তাদের বইগুলো যদি পড়তে পারতাম, যদি বুঝতে পারতাম। আমরা চাই যে এই বইগুলো যখন আমরা যখন এই কোর্সটা করবো, তখন এই কোর্সটার মাধ্যমে আমরা ওই বইগুলো পড়তে পারি এইরকম, অথবা সেগুলো পড়ে আমরা বুঝতে পারি এরকম একটি যোগ্যতা আমরা এই কোর্সের মাধ্যমে অর্জন করতে চাই, এবং আপনাদেরকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এর জন্য আমি নতুন অনেক কাজ করছি, এবং এই কাজগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি অনেক নোট শিট এবং বিভিন্ন জিনিস এখানে তৈরি করছি, সেই শিটগুলো আপনাদেরকে হয়তো অনেক সহযোগিতা করবে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যারা শুনছেন, আপনারা অনুগ্রহ করে আপনাদের টাইম লাইনেও শেয়ার করুন এবং অন্যদের সাথেও আপনারা একটু শেয়ার করে দিন। এটি কিন্তু সাদকায়ে জারিয়ার একটা কাজ হবে, অন্যদেরকে দিনের প্রতি দাওয়াতের একটা বিশাল বড় একটা সুযোগ কিন্তু এর মাধ্যমে তৈরি হবে। এই সুযোগটি আমরা কেউ হাতছাড়া না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিন বোঝা এবং তার দিনের জন্য কিছুটা হলেও কাজ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি সেই বিষয়টি আপনাদেরকে বলছি। সেটা বলে আমরা আমাদের মূল আলোচনায় একটু ফিরে যাই। মূল আলোচনায় ফিরে যাওয়ার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা আমার সাথে জয়েন করবেন মূল আলোচনা, এবং আপনারা এর মধ্যে আমরা এই কোর্সে যে কথা আপনাদেরকে বারবার বলি যে আপনার কাগজ কলম বা খাতা কলম নিয়ে আপনারা বসুন, যাতে আপনাদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলি যাতে আপনারা লিখে নিতে পারেন। কারণ এখানে লিখে নেওয়ার কিন্তু অনেক বিষয় আছে, সেগুলো আমরা কিছু গ্রামাটিক্যাল ইস্যু এখানে আলোচনা করব, অনেক বিষয় আছে যে সকল বিষয়গুলো সাধারণত সচরাচর আমরা ধরুন অন্যান্য জায়গায় আলোচনা করি না, সেই সকল বিষয়গুলো কিন্তু আমরা এখানে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমরা এর মধ্যে অবশ্য দেওয়ার চেষ্টা করবো, কিন্তু কোয়েশ্চেনগুলো আপনারা আপাতত এই জায়গায় কোয়েশ্চেন না করে কোর্স রিলেটিং কোনো কথা থাকলে সেই কথাগুলো আপনারা এখানে আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি। আমরা 3টি জিনিস আপনাদেরকে এখানে বলি। প্রথমত হচ্ছে কোরআনিক আরবিক অ্যাগেইন কোরআনিক আরবিক, কোরআনকে বুঝবো আমরা কোরআনের ভাষায়। 2 নম্বর হচ্ছে আমরা এখানে করতে চাই মদিনা আরবিক বইটা, যেখান থেকে ধরুন আপনি আরবি পড়লে মানে আরবিতে কথোপকথন করতে পারবেন, আরবরা যখন কথা বলে সেটি আপনারা বুঝতে পারবেন। আপনারা অনেক বড় বড় শেখদের আরবি লেকচারগুলো শুনে নিজেরা সেটা বোঝার অনেক সময় আপনাদের মনে এরকম আগ্রহ জাগে। আমরা চাই যে সেটি আপনারা নিজেরা বুঝবেন এবং এটা আপনাদের জন্য কাজে লাগবে। আর মনে রাখবেন যে এটা কিন্তু আমরা কিন্তু কদরের রাতে এটা শুরু করছি, এবং আমি অনুরোধ করছি আপনারা দোয়া করুন আল্লাহর কাছে যাতে আমাদের এই কদরের রাতের এই আয়োজনটা আল্লাহ কবুল করে নেন, এবং আল্লাহ তাআলা যাতে এর মধ্যে বারাকা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে যাতে কোরআন বোঝার তৌফিক দান করেন, আরবি বোঝার তৌফিক দান করেন। বড় বড় স্কলারদের বইগুলো আমরা পড়বো, হাদিসের গ্রন্থগুলো পড়বো। অনেক সময় অনুবাদ পড়লে তৃপ্তি লাগে না, আপনি যাতে নিজে নিজে পড়ে যাতে বুঝতে পারেন, এরকম একটা তৃপ্তিময় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া করছি, কতদিন এটা চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা ততদিন এই কাজটি করার জন্য চেষ্টা করব। আপনারা কি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এটি একটু আপনারা আমাকে জানাবেন। আর এখানে কি আপনাদের পিডিএফ গুলো সব দেব, আপনাদের কি এই শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? আমি এর মধ্যে ইনশাআল্লাহ একটা গ্রুপ করব শুধুমাত্র কোরআনিক আরবিক ব্লেন্ডেড এই নামে একটা সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করব, ওই গ্রুপে আপনাদেরকে জয়েন করে নেব। আজকের আগামী ক্লাসে আপনাদের নাম্বারগুলো আমরা চাইবো যে আপনার নাম্বারগুলো দিয়ে রাখবেন, ওইখানে আমরা সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ যত তথ্য আছে। তার পাশাপাশি আপনারা এগুলো তো এখানে আমার পেজে পাবলিশ আকারে থাকবে, আপনারা সেটি অবশ্যই আপনারা সেটা নেবেনই ইনশাআল্লাহ। তো আমরা একটু আজকের যেই জিনিসটাতে যাই তাতে একটু আপনারা দেখি। প্রথমত যেই বিষয়টি আপনাদের মনে আছে কিনা, আমরা গত ক্লাসে যেটা আলোচনা করছি, আমরা লেটেস্ট যেহেতু আমরা বলেছি 4টা জিনিস এখানে পড়বো, তাহলে প্রথমত আমরা কোরআনিক আরবিকের এই জিনিসটা একটু আপনারা দেখেন। 2টো জিনিস এখানে আছে, একটা হলো মদিনা আরবিক, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনি কি দেখতে পাচ্ছেন? একটা হলো মদিনা আরবিকের কথা আমরা বলছি, আর একটা হলো কি কোরআনিক আরবিক। দেখুন, একটা হলো কোরআনিক আরবিক, দিস ইজ কোরআনিক আরবিক এন্ড দিস ইজ মদিনা আরবিক। মদিনা আরবিকে গতকাল যারা আমার সাথে ক্লাস করেছেন তারা আপনারা ফার্স্ট আদ-দারসুল আউয়াল আপনারা পড়ে এসেছেন। আজকে আপনারা পড়ুন আদ-দারসুস সানি। আদ-দারসু মানে হলো দর্স, আমরা তো বাংলায় শব্দটি বলে থাকি। দর্সুন মানে হলো পাঠ, আর সানি মানে হলো দ্বিতীয়। আদ-দারসুল আউয়াল মানে হলো প্রথম পাঠ,
আদ-দারসুস সানি হলো দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্ট মিস করেছে তারা কিন্তু হিউজ মিস করেছেন। এখন আমাদের তো সেটা অলরেডি যেহেতু ধরুন ইয়াতে আছে, এটা কি বললি না আমরা, ধরুন ওইটা তো আপনাদের আমার এই পেজেও আপনারা পাবেন, এবং পাশাপাশি আপনারা এটা পেয়ে যাবেন হলো আমাদের ওই যে ইউটিউব আপনারা পেয়ে যাবেন, অথবা ইউটিউব থেকে আপনি এটা ডাউনলোড করে নিন। আর আমি আজকে কোরআনিক অ্যারাবিকেরও একটা চ্যাপ্টার আলোচনা করব, মদিনা অ্যারাবিকেরও একটা চ্যাপ্টার আলোচনা করব, এবং বাকি যে দুটো আয়োজন আছে সময় পেলে ইনশাআল্লাহ সেই দুটো আয়োজনে আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ সেই দুটো আয়োজনেও আপনাদেরকে ইনশাআল্লাহ নিয়ে যাব। তো সেই বিষয়গুলো আপনারা একটু দেখুন। প্রথমত হচ্ছে আমি বলছিলাম যে আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছি, শোনায় কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা আপনারা জানাবেন আমাকে ইনশাআল্লাহ। আমার আসলে এখানে যে সাউন্ড সিস্টেমটা একটু লো ক্যাটাগরির, আমি এটাকে একটু হাই বা আপগ্রেড করার চেষ্টা করছি। সেটা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আগামীকালে আমি সেটা চেষ্টা করবো এটাকে আপগ্রেড করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। তাহলে আপনারা দেখুন, আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি, এটা একটু আপনারা দেখুন। আদ-দারসু মানে আমি কি বললাম বলুন তো? আদ-দারসু মানে হলো পাঠ, আস-সানি মানে হলো দ্বিতীয়, আদ-দারসু সানি মানে হলো দ্বিতীয় পাঠ। আদ-দারসু মানে পাঠ, সানি মানে হলো দ্বিতীয়, সেকেন্ড লেসন। তার মানে আদ-দারসুল আউয়াল মানে হলো ফার্স্ট লেসন, আমরা সেটা পড়ে এসেছি। দ্বিতীয় লেসনটা শুরু হয়েছে কি দিয়ে? যালিকা দিয়ে। দ্বিতীয় সেশনটা শুরু হয়েছে কি দিয়ে? দ্বিতীয় লেসনটা শুরু হলো যালিকা। যালিকা মানে হলো উহা, যালিকা মানে উহা, এটা অনেকবার পড়ে নেন। যালিকা উহা, 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 যালিকা উহা। যালিকা মানে কি বললাম আমরা বলুন তো? যালিকা মানে উহা। তাহলে আপনারা পড়ুন, যালিকা মানে উহা। এখন আসেন, এটা আপনারা এখানে আসেন, খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। মা যালিকা, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের ফ্রম আমেরিকা, এখানে দেখুন অনেকে আছে যারা কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা জয়েন করছেন, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে কোরআন বোঝার, দিন বোঝার, ইসলাম বোঝার তৌফিক দান করুন। আপনার বড় করে যতটুকু দেখতে পাচ্ছেন, আমি কিন্তু নতুন বই নিয়ে এসেছি। গত ক্লাসে আমরা যে বইটি দেখেছি ওইটা কিন্তু কালার ছিল না, আজকের বইটা কালার পূর্ণ, অতএব আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনারা তাইলে আমার সাথে প্রথমত বলুন, যালিকা মানে হলো উহা, ইংরেজিতে বলে দ্যাট। ইংরেজিতে বলে কি? দ্যাট। দ্যাট, দ্যাট ইংরেজিতে বলে দ্যাট। তাহলে যালিকা মানে উহা। এখন আমরা আসি, কালকে যারা ক্লাস করেছে তাদের জন্য এই চ্যাপ্টারটা সহজ হবে। যারা কালকে ক্লাস করেছেন, করতে পারেননি, তারা এই ক্লাসটি ইউটিউবে আছে এবং আমার ফেসবুকেও আশা করছি আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানে এটা আপনারা বুঝতে পারেন। উহা মানে হলো ওই, উহা মানে হলো ওই, উহা মানে হলো ওই। তাহলে কি হলো? যালিকা, আপনার পড়ুন তো, যালিকা মানে হলো উহা। তাহলে মা যালিকা, উহা কি? মা মানে কি? যালিকা উহা, হোয়াট ইজ দ্যাট? ইংরেজিতে যদি আমরা বলি মা যালিকা, উহা কি, হোয়াট ইজ দ্যাট? এবার আপনি উত্তর আসেন। যালিকা নাজমুন, যালিকা মানে হলো দ্যাট, নাজমুন মানে হলো স্টার, দ্যাট ইজ এ স্টার। দেখুন আপনারা, আমরা বাংলায় বলি উহা হয় একটি তারকা, কিন্তু আরবিতে কিন্তু হয়, ইংরেজিতে যেরকম বলি দ্যাট ইজ এ স্টার, এই আরবিতে এই যে হয়, এটার জন্য কোনো আরবি প্রয়োজন হয় না, একটির জন্য কোনো আরবি প্রয়োজন হয় না, কোনটার জন্য, এইটার জন্য কোনো আরবি তৈরি হয় না। শুধুমাত্র যালিকা, শুধুমাত্র যালিকাই, শুধুমাত্র যালিকাই ওই অর্থটি প্রদান করে। তুমি এখানে এসে চেয়ার নিয়ে বসো। শুধুমাত্র যালিকাটাই ওই অর্থ প্রদান করে। যালিকা মানে হলো উহা, নাজমুন মানে হলো তারকা। গত ক্লাসে আমরা বলেছিলাম, আজকের ক্লাসও আপনাদেরকে সেই বিষয়টি বলি। গত ক্লাসে বলেছিলাম, আজকে বলছি, মনে আছে কিনা আপনাদের? বলেছিলাম যে আরবিতে কোন শব্দের নাউনের সর্বশেষ বর্ণে যে তানবিন থাকে, তানবিনটি এক বা একটি বোঝায়। তানবিনটা কি বোঝায়? এক বা একটি। দুই নম্বরে আমরা বললাম যে এই যে হয় বা যেটাকে আমরা বলছি ইংরেজিতে ইজ, এটার জন্য কোনো আরবি শব্দের প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি বাক্যের মধ্যেই এটা বিল্ট ইন, হয় বা আছে অথবা এরকম কিন্তু বিল্ট ইনই কিন্তু এখানে থাকে, এগুলোর জন্য আলাদা আপনার কোনো শব্দ ব্যবহার করা লাগে না। তাহলে এখানে আপনারা কিন্তু সেই বিষয়টি দেখছেন, যালিকা নাজমুন, উহা হয় একটি তারকা, উহা হয় দ্যাট ইজ এ স্টার। এবার আপনারা আসেন, হাযা মানে আমরা গত ক্লাসে পড়েছিলাম, একটু রিভিউ। হাযা মাসজিদুন, ইহা হয় একটি মসজিদ। তাহলে দেখুন তো, হাযা মানে ইহা,
মসজিদুন মানে মসজিদ, কিন্তু মধ্যখানে হয় একটি কোত্থেকে আমরা আসলাম? কারণ আমরা বলেছি আরবি ভাষায় হয়ের জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না, একটির জন্যও কোনো শব্দের প্রয়োজন হয় না, এগুলোর জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না, এটা আপনারা বুঝতে পারছেন। হাযা মানে হলো ইহা, মসজিদ মানে হলো একটি মসজিদ, হাযা মানে হলো ইহা, মসজিদ মানে কি? একটি মসজিদ। তাহলে হাযা মসজিদুন, ও ইহা একটি মসজিদ, হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। আর এবার নতুন একটা স্টাইলের একটা শব্দ দেখেন, তা হলো ওয়াযালিকা বাইতুন, ওয়াযালিকা বাইতুন। ওয়া মানে ও উহা, ওয়া মানে এবং, যালিকা মানে উহা, বাইতুন মানে হলো একটি ঘর, একটি ঘর, উহা একটি ঘর, দ্যাট এন্ড দ্যাট ইজ এ হাউস, এন্ড দ্যাট ইজ এ হাউস, এন্ড দ্যাট ইজ এ হাউস। তাহলে আপনারা এটা যারা ধরুন আরব দেশেও আপনি যারা আছেন, আপনারাও অন্যদিকে বলবেন এই কোর্সটাতে জয়েন করার জন্য, কারণ আপনারা তো এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আপনাদেরকে স্ট্যান্ডার্ড আরবিটা জানা দরকার। স্ট্যান্ডার্ড আরবি যদি আপনি জানেন তাহলে আপনার মর্যাদা অনেক অনেক বেড়ে যাবে আরাবিয়ানদের কাছেও। সে স্ট্যান্ডার্ড আরবিটা আপনারা এখানে দেখুন, ওয়া মানে এবং, যালিকা মানে উহা, বাইতুন মানে হলো বাড়ি। তাইলে এই অর্থটা কি হলো? হাদা মসজিদুন, দিস ইজ এ মসজিদ, and ওয়া and যালিকা বাইতুন, that is a house. This is a masjid and that is a house. ইহা একটি মসজিদ এবং উহা একটি বাড়ি, ইহা একটি মসজিদ এবং উহা একটি বাড়ি। তাহলে এখানে একটু দেখুন তো, এই যে আমরা এখানে কি বললাম, এই জায়গাটা একটু আপনারা দেখুন, হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ, ওয়া মানে এবং, যালিকা বাইতুন, উহা একটি বাড়ি, ইহা একটি মসজিদ, উহা একটি বাড়ি। তারপরে আমরা আসি, গতকাল আপনারা এই শব্দটি পড়ে এসেছেন, হাদা মানে ইহা। হাদা মানে কি বলুন তো? হাদা মানে ইহা, বলুন তো, হাদা ইহা, হাদা ইহা। হাদা মানে কি বললাম আমরা? ইহা। আর হিসানুন গতকাল আমরা পড়েছিলাম, হিসানুন মানে হলো হর্স, তো দিস ইজ এ হর্স। এ হিসানুন মানে হলো হর্স, হিসানুন মানে হলো হর্স মানে হলো ঘোড়া, দিস ইজ এ হর্স, ইহা হয় একটি ঘোড়া, ইহা একটি ঘোড়া। তাহলে বলুন তো এটা আমরা কি বললাম? হাদা হিসানুন মানে কি বললাম আমার সাথে বলুন তো? হাদা হিসানুন, ইহা একটি ঘোড়া, হাদা হিসানুন, ইহা একটি ঘোড়া, হাদা হিসানুন, ইহা একটি ঘোড়া, হাদা হিসানুন, ইহা একটি ঘোড়া। আর দুই নম্বর হলো ওয়া মানে এবং, যালিকা মানে হলো উহা, হিমারুন মানে হলো গাধা, হিমারুন মানে কি? গাধা, ইংরেজিতে বলে ডঙ্কি, এন্ড দ্যাট ইজ এ ডঙ্কি। একটা ডিফারেন্ট স্টাইলের কিন্তু আমরা বাক্যের কনস্ট্রাকশন এখানে দেখছি, একটা ডিফারেন্ট স্টাইলের কনস্ট্রাকশন। তাহলে আপনি বলুন তো, ওয়া মানে এবং, যালিকা মানে উহা, হিমারুন মানে হলো গাধা, ইহা একটি, এই যে কাসিরটির জন্য বলা হয় ইহা, কাসিরটির, আর দূরের জন্য বলা হয় কি? উহা। তাহলে হাদা হিসানুন, ইহা একটি, ইহা একটি ঘোড়া, আর উহা একটি, উহা একটি গাধা। তাহলে আমরা এখানে নতুন করে একটা যে কথাটি আমরা জানলাম তা হলো যে নিকটবর্তীর জন্য ব্যবহার করা হয় ইহা, আর দূরবর্তীর জন্য ব্যবহার করা হয় কি? উহা। নিকটবর্তীর জন্য ইহা, দূরবর্তীর জন্য উহা, ইহা উহা, ইহা আরবি হলো হাদা। এখন আপনাদেরকে আমরা বলি, আপনি 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 ইয়ে দিয়ে বলুন, গতকাল আমরা বলেছিলাম কিতাবুন এবং কালামুন, বলুন তো হাদা কিতাবুন ওয়া যালিকা কালামুন, বলুন তো হাদা কিতাবুন ওয়া যালিকা কালামুন, হাদা আখুন, হাদা এই যে হাদা, হাদা আখুন ওয়া হাদা আবুন, হাদা আবুন ওয়া যালিকা আবুন, হাদা আবুন, ইহা হলো হাদা আখুন, ইহা হলো ভাই, ওয়া যালিকা আবুন, উহা হলো বাবা, তাই না? আমরা গতকাল আরো পড়েছিলাম হাদা মিনদিলুন, ইহা হচ্ছে, গতকাল আপনারা পড়েছেন হাদা মিনদিল, ইহা হচ্ছে হ্যান্ডকারচিফ মানে রুমাল। আর আপনারা বলেন ওয়া যালিকা কামিসুন, আর উহা হলো, উহা হলো কি? কামিসুন মানে আপনার জামা, উহা হলো জামা। আপনারা এবার আমার সাথে কয়েকটা জিনিস একটু আপনারা এর সাথে প্র্যাকটিস করুন তো, একটু হাদা এবং যালিকার প্র্যাকটিসটা একটু আমার সাথে করুন তো আপনারা, হাদা এবং যালিকা, হাদা এবং যালিকা এর প্র্যাকটিসটা আপনারা করুন। হাদা মানে হলো ইহা, যালিকা মানে হলো উহা। তাহলে বলুন তো, হাদা বাইতুন ওয়া যালিকা মসজিদুন, হাদা কালামুন ওয়া যালিকা কিতাবুন, হাদা আখুন ওয়া যালিকা আবুন, হাদা, হাদা, এইভাবে আপনারা একটু হাদা হিসানুন ওয়া যালিকা হিমারুন, বলুন তো
হাযা হিসানুন ওয়া যালিকা হিমারুন, হাযা হিসানুন ওয়া যালিকা হিমারুন, হাযা হিসানুন ওয়া যালিকা হিমারুন। এটা 5 বার পড়ুন, মুখের জড়তা দূর করতে হবে। আপনারা জানেন, আরে জি রাজউল করিম ভাই, আপনারা রাজউল করিম ধন্যবাদ, অনেক রাজউল করিম, আমাদের একজন রাজউল করিম সৌদি আরব থেকে জয়েন করেছে। আবু জাইনাব ব্রাদার, থ্যাংক ইউ সো ভেরি মাচ, আপনাকে কংগ্রেচুলেশন, আপনি জয়েন করেছেন। আমি আবারও কি আপনাদেরকে অনুরোধ করতে পারি যে আপনারা একটু ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করুন এবং অন্যদেরকে ইনভাইট করুন, তারা যাতে জয়েন করে। আর আপনাদের যেই কোনো বিষয় আপনাকে, আমি কিন্তু মন্তব্য এখানে মন্তব্যের কমেন্টের জায়গাটা অন করে রেখেছি, যাতে দ্রুত আপনার কোনো মন্তব্য করলে আমি সেটা উত্তর দিতে পারি। যেটা বুঝবেন না ওইটাকে আমাকে বলবেন যে একটু রিপিট করুন। আবার এবং আমার লাইলাতুল কদরের রাত্রিগুলোতে আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোর্সটাকে একটা অসাধারণ কোর্স হিসাবে এটাকে তৈরি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। তাহলে আপনারা বলুন, যারা এখনো শেয়ার করেনি এবং যারা গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিন। শিল্পী মিয়া তিনি জয়েন করেছেন ইউএসএ থেকে, থ্যাংক ইউ সিস্টার, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ফাইজুল্লাহ ভাই আসাদ হক বলছেন আপনি আছেন, থ্যাংক ইউ। অন্যদেরকে আপনি ইনভাইট করুন, আমাদের গ্রুপের সবাইকে ইনভাইট করুন, তারা যাতে এখানে জয়েন করে, বিকজ ইট ইজ এ ডিফারেন্ট কোর্স উইথ এ ডিফারেন্ট স্টাইল। তাইলে আমরা এরপরে আমরা যেটা বলতে চাই, আচ্ছা একজন আসছেন ইন্ডিয়া থেকে, রফিকুল ইন্ডিয়া থেকে এসছেন, ইন্ডিয়া থেকে জয়েন করেছেন। শায়েখ তিনি সৌদি আরব থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ। কাজী ফয়সাল সৌদি আরব থেকে, খুবই আপনাদেরকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়র। প্লিজ কন্টিনিউ দিস ওয়ার্ক ইউ আর ডুইং, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, আমাদেরকে সহজ করে দেন। গাজীপুর থেকে অনেকে জয়েন করেছেন। আচ্ছা তাহলে আমরা আমাদের আলোচনায় আসি। তাহলে হাযা এবং যালিকা, হাযা নিকটবর্তী, যালিকা দূরবর্তী। আপনারা আপনাদের ভাষায় এগুলোকে প্র্যাকটিস করবেন, ভাষায় প্র্যাকটিস করবেন। একটা কলম হাতে নিয়ে বলবেন হাযা কালামুন, আর একটা কিতাব নিয়ে বলবেন ওয়া যালিকা কিতাবুন। যালিকা হলো দূরবর্তী, যালিকা হলো দূরবর্তী, হাযা যালিকা। এবার আমরা ট্যাগ কোশ্চেনে আসি। গতকাল আমরা যেরকম প্রশ্ন করা কি, আযালিকা কালবুন, মানে কি, যালিকা মানে উহা, is that kalbun a dog, is that a dog। আপনি এখানে দেখতে পাচ্ছেন is that a dog, দূরের কোনো কুকুরকে দেখিয়ে বা দূরের কোনো জিনিসকে দেখিয়ে আপনি প্রশ্ন করলেন আযালিকা কালবুন, is that a dog। কালবুন মানে হলো ডগ, আপনারা জেনেছেন কুকুর। কালবুন মানে আমরা কি বললাম, কুকুর। এই যে দূরে আছে তো কুকুরটা, এই জন্য বলছে আযালিকা কালবুন, উহা কি একটি কুকুর, আযালিকা কালবুন। এবং আপনাদের মনে আছে কিনা, আমরা গত ক্লাসে 3 ভাবে এই জাতীয় ট্যাগ কোশ্চেন উত্তর দেওয়া যায়, 3 ভাবে, মনে আছে আপনাদের? 3 ভাবে উত্তর দেওয়া যায়। একটা ভাবে আমরা বলেছি যে নাম, হ্যাঁ, হাদা কালবুন, বা নাম যালিকা কালবুন। আপনি হাদা এর পরিবর্তে যালিকা ব্যবহার করতে পারেন। নাম যালিকা কালবুন, হ্যাঁ উহা একটি কুকুর, নাম যালিকা কালবুন, 1 নম্বর কথা। অথবা আপনি বলতে পারেন লা মা যালিকা কালবুন, লা না মা যালিকা কালবুন, উহা কুকুর নয়, মা মানে নয়, মা যালিকা কালবুন, উহা কুকুর নয়। 2 নম্বর উত্তর। অথবা 3 নম্বর আপনি কিভাবে উত্তর দিতে পারেন, লা যালিকা কিত্তুন, না উহা একটি বিড়াল, না উহা একটি বিড়াল। তাহলে 3 ভাবে উত্তর দেন। আমার সাথে আপনারা বলুন, আপনার এটা বলার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি চান যে আপনি আরবিতে ফ্লুয়েন্টলি কথা বলবেন এবং বিশুদ্ধ আরবিতে কথা বলবেন, তাহলে আমার সাথে আপনাকে প্র্যাকটিস করতে পারেন, নাহলে আপনি বলতে পারবেন না। আমরা প্রথমত কি উত্তর দিলাম, যে আমরা বললাম হ্যাঁ ওটা একটা কুকুর, না উহা একটা কুকুর। নাম যালিকা কালবুন, বলুন তো আমার সাথে, নাম যালিকা কালবুন। আমি একটু দেখতে চাই আপনারা কারা উত্তর দিচ্ছেন। আচ্ছা কি উত্তর দিচ্ছেন, হাদা এটা, ওয়া যালিকা মানে উহা, এক্স্যাক্টলি। মিরপুর থেকে জাকারিয়া ভাই, আচ্ছা থ্যাংক ইউ জাকারিয়া ভাই। আচ্ছা আমি আসলে একটা নতুন জিনিস শুরু করেছি, আলহামদুলিল্লাহ। এতদিন শব্দ কম ছিল, এখন ভালো শুনছেন, থ্যাংক ইউ করছি। আচ্ছা আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে, থ্যাংক ইউ। ওকে যাই হোক, আমি লা মা হাদা কালবুন। ওকে রাজাউল ভাই, থ্যাংক ইউ। আমাদের এই যে আমার খুব প্রিয়জন একজন রাজাউল করিম সৌদি আরব থেকে তিনি জয়েন করেছেন, থ্যাংক ইউ। আচ্ছা আপনারা আরব বিশ্বে যারা আছেন, আমাদের এই যে আবু জানাব ভাই, রাজাউল ভাই, অন্যান্যরা, আপনারা আরবের যারা আছে আমাদের বাংলাদেশে, তাদেরকে বলবেন এই কোর্সগুলো তারা বেশি জয়েন করার জন্য। ইউরোপ আমেরিকাতে যারা আছেন তারাও জয়েন করবেন ইনশাআল্লাহ, অন্যদেরকে করবেন। আমরা কনভেনিয়েন্ট একটা টাইমেই আমরা প্রতিদিন ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমি ঠিক এক্স্যাক্টলি 10:45 শুরু করব, 11:15 শেষ করব। আপনারা সেভাবে জয়েন করবেন, দেরি করবেন না, দেরি করলে আপনাদের ক্ষতি হবে। আমি ইউনিভার্সিটিকে বলবো যাতে আমার লাইফটা একটু আগে শেষ করে দেয়। আর আমাদের সাদমান আছে, আমি সাদমানকে বলবো
সাদমান যদি আজকে জয়েন করে থাকেন এবং শুনে থাকেন, সাদমান আপনি একটু নোট নেবেন। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব ঠিক স্পেশাল এটার জন্য আলাদা করে, যারা এটা করে সেটা সাদমান এখানে অপারেশনে থাকবে। আমরা ইনশাআল্লাহ এটাকে একটা বড় ধরনের একটা কিছু অফার করতে চাই এখানে ইনশাআল্লাহ। তাইলে আমরা কি বললাম বলুন তো? মানে কি? যালিকা মানে উহা, কালবুন উহা কি একটি কুকুর। আচ্ছা এবার আপনি বলেন, একটা বই দিয়ে বলেন, আযালিকা কিতাবুন, আমার সাথে বলতে থাকেন, আযালিকা কিতাবুন, আযালিকা কালামুন। আমরা অনেকগুলো বলি, আযালিকা কিতাবুন, আযালিকা কালামুন, আযালিকা বাইতুন, আযালিকা মসজিদুন, গতকাল আমরা পড়েছি। আযালিকা কামিসুন, আযালিকা মিনদিলুন, আযালিকা হিসানুন, আযালিকা হিমারুন, আযালিকা কিত্তুন। এরকম দিয়ে আমরা বুঝলাম। তাইলে আমরা এইরকম প্রশ্নের তিনটা উত্তর পেতে পারি। একটা হলো নাম যালিকা কালবুন, লা মা যালিকা কালবুন, আর 3 নম্বর আমরা কি বলতে পারি? লা যালিকা কিত্তুন, লা যালিকা কিত্তুন। এই যে 3 ভাবে উত্তর প্রদান করা যায়, বুঝতে পেরেছেন? এখন আমি আপনাদেরকে ওই শব্দের কাছে নিয়ে যাই, আপনারা এই 3 ভাবে এটার উত্তর প্রদান করবেন, আপনারা নিজেরা উত্তর প্রদান করবেন। আযালিকা কালবুন, এটা 3 ধরনের উত্তর হতে পারে। এখানে এক ধরনের উত্তর দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, লা যালিকা কিত্তুন, লা যালিকা কিত্তুন। এখানে এক ধরনের উত্তর আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আপনাদের কাছ থেকে 3 ধরনের উত্তর এখানে কামনা করছি। 3 ধরনের উত্তর আপনারা বলেন তো, 3 ধরনের উত্তর এখানে কি কি হবে? আমি একটা সেকেন্ড, আপনি একটু উত্তরটা করতে থাকেন, আমি একটু আসাদ ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। জি জি না, কোনো সমস্যা নেই। কেমন আছেন? জি জি না না, ওই কথাটা ঠিক নয়। 4 রাকাত সুন্নত নামাজ আছে, কিন্তু আমরা যে সুন্নত জোহরের আগে 4 রাকাত পড়ি, একই ওই সহিহ হাদিসে এসে, বুখারীর হাদিসে এসে যে 2 রাকাত করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অথবা আব্দুল্লাহ ইবনে ওমর তিনি 2 রাকাত করে পড়তেন। এই দুটো বর্ণনাই আছে, 4 রাকাতের বর্ণনাও আছে, 2 রাকাতের বর্ণনাও আছে। জি, দুটো বর্ণনাই আছে। না না, নাই এ কথা যারা বলছেন উনি আন্দাজে বলেছেন, একেবারে মুখস্থ বলেছেন, কোনো ভিত্তি নেই ওনার বক্তব্যের। জি ভাই, জাযাকাল্লাহ। তাই না? তাই নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন করছি ভাই। ওই যে ভাবিকে দেখেন তো এখানে জয়েন করতে পারে কিনা। তাহলে আমি এখনো কিন্তু এখন লাইভে আছি, আমি কিন্তু ক্লাসে আছি এখন আমার পেজেই। তাহলে আমি একটা কোর্স করাচ্ছি, এটা লাইভে সারা বিশ্বের বহু জায়গা থেকে জয়েন করছে লোকেরা। তাহলে আপনার একদিকে কোরআন বুঝবে, আরবি ভাষা বুঝবে, হাদিস বুঝবে, এবং আরবি যে কোনো বই পড়লে বুঝতে পারবে। এরকম একটা নতুন কোর্স আমি করছি, এটা এখন গতকাল থেকে শুরু করছি। আর এই গোটা মাস জুড়ে আমি একটা কোর্স করছি। এটা হলো যে আপনাকে বলছিলাম যে আমি এমন একটা ডিজাইন করছি, ওই কোর্সটা করলে 1 মাসের মধ্যে উনি কোরআন পড়লে কোরআন বুঝতে পারবে, শুধু কোরআন উপরে একটা কোরআনিক অ্যারাবিক একটা নাম দিয়েছি আমি। এবং এইরকম ডিজাইনিং পৃথিবীতে কেউ করেনি এখনো, আলহামদুলিল্লাহ। আমি এরকম একটা সহজ একটা ডিজাইন করছি। আমি সবগুলো জিনিস আপনাকে দেবো, ভাবিকে একটা কপি আমি দেবো, সবগুলো প্রিন্ট করে। এটা পড়লে মনে হয় অনেক সুবিধা হবে আর কি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, একটু সময় দিলে। আমি তো 1 মাসে আমার 15টা ক্লাস হয়েছে আজকে, মানে এত উন্নতি লোকজনের, এবং বহু সারা বিশ্ব থেকে জয়েন করছে লোকেরা। হ্যাঁ, এখন অনলাইনে আছি এখন। আমি দেখি তাহলে আমি আপনাকে করব, কালকে সকালে আমি এটা আপনাকে একটু করব, একটু না করবো। জি, দেন দেন দেন। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি কিন্তু তাই করি। আমি জোরের আগে ওই 2 রাকাত করেও পড়ি, কখনো কখনো 4 রাকাতও পড়ি।
দুইটাই করি আমি, কারণ দুইটাই তো হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ হ্যাঁ, এটা এটা দুইটাই বুখারীর হাদিস, অতএব সাধারণ না। জি জি জি, আচ্ছা ভাই, জাযাকাল্লাহ। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি যে আপনাদের থেকে আমি একটু বিদায় নিয়েছি, কারণ হচ্ছে আমাদের একজন আমার খুবই বড় ভাই, বিখ্যাত একজন বাংলাদেশের ব্যবসায়ী, উনি একটা ফোন করেছিলেন আর কি, কিছু প্রশ্ন নেওয়ার, এবং অনেক আগে উনি ফোন করেছিলেন, সেজন্য আমি ইয়ে করছি না। আসাদ হক, থ্যাংক ইউ। আমি আপনারা অনেক কমেন্ট করছেন, আমি কমেন্টে শুধু প্রশ্ন যেগুলো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা যাই, তাহলে আপনারা আমার সাথে একটু বলতে হবে। আমি যেটা বলছিলাম বলুন তো, তাহলে আযালিকা কালবুন, এটা তিনটে উত্তর হতে পারে, আপনারা তিনটে উত্তর নিয়েছেন। নাম যালিকা কালবুন, লা লা মা যালিকা কালবুন, লা যালিকা কিত্তুন। আর কিত্তুন মানে আপনারা গত ক্লাসে পড়ে এসেছেন, কিত্তুন মানে হলো, আমরা কি বলেছিলাম, কিত্তুন মানে কি বলেছিলাম বলুন তো? কিত্তুন মানে আমরা বলেছি বিড়াল। কিত্তুন মানে কি? বিড়াল। এইবার আবার আসি আমরা, মা যালিকা উহা কি? এই দেখুন একেবারে এই যে প্রথমে আসছি, মা যালিকা, এখানেও আমরা মা যালিকা উহা কি বলো তো, 5 বার বলেন আমার সাথে, মা যালিকা উহা কি, 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 মা যালিকা উহা কি। আমাদের মুনিয়া সিস্টার, তিনি নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন। আমি সাদমানকে বলবো, সাদমান যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি ওনাদের নাম্বারগুলো শুধুমাত্র টুকে রাখেন, আমরা এগুলোকে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আলাদা আমরা করে নেব। আপনারাও এইগুলো ইনশাআল্লাহ আগামীকাল আমি চাইবো আপনারা সকলের নাম্বারগুলো এখানে লিখে দেবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ, আর আপনারা অন্যের সাথে জয়েন করবেন, অন্যদেরকে আপনারা জয়েন করতে বলবেন। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা নিজেরা দায়ী হন, প্লিজ দায়ী হন। আমরা তাহলে এটার উত্তর কি বলতে পারি? যালিকা সারিরুন, যালিকা সারিরুন খাট, বেড, এক্স্যাক্টলি। তাহলে বা কট, যালিকা সারিরুন মানে কি? উহা একটি খাট। যালিকা সারিরুন, উহা একটি খাট। যালিকা সারিরুন, এই যে সারিরুন যেহেতু দূরে আছে, দূরের জন্য আমরা বলেছি উহা, দূরের জন্য কি? উহা। যালিকা সারিরুন, উহা একটি খাট। যালিকা সারিরুন, উহা একটি খাট। এখন আপনারা নিজেরা একটু বলুন, যালিকা কালবুন, যালিকা কিত্তুন, যালিকা হিমারুন, যালিকা হিসানুন। বলুন তো, যালিকা কালবুন, যালিকা কিতাবুন, যালিকা কামারুন, যালিকা কামারুন, যালিকা কামারুন, যালিকা নাজমুন। যালিকা কামারুন মানে উহা একটা চাঁদ। যালিকা নাজমুন, উহা একটি কি? উহা একটি তারকা। এই যে আপনি দেখেন যে বিভিন্ন ব্যবহার কিন্তু আপনি বুঝতে পারছেন, এই ব্যবহারগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনেও এই ব্যবহারগুলো করবেন। যারা এই কোর্স করছেন তারা নিজেদের জীবনে বাসায় এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করবেন, তাহলে আপনাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। এবার আসি আমরা মান দিয়ে, গত ক্লাসে কিন্তু আমরা মানের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? আমরা বলেছিলাম মা, এটা হলো মা কিসের জন্য বলেছিলাম বলুন তো? মা হলো বস্তুবাচক, আর মান হলো প্রাণীবাচক। বেশ করে যে সকল প্রাণীর আপনার বিবেক বুদ্ধি আছে, অর্থাৎ এই যে মানুষ, এরকম প্রাণীর জন্য মান ব্যবহৃত, একটু গরম মান, এটা ব্যবহৃত হয় বিবেক বুদ্ধিওয়ালা প্রাণীর জন্য। তাইলে মান হাদা, মান হাদা এই কে, মান হাদা এই কে, ওয়ামান যালিকা এবং ওই কে, এই কে বা ওই কে মানে এই ইনিকে বা উনিকে। আপনি যদি আরো বিশুদ্ধ বাংলায় বলতে চান তাহলে আপনি বলতে পারেন ইনিকে, মান হাদা। তাহলে একটা জিনিস আপনারা দেখলেন যে হাদা এটা মানুষের জন্য ব্যবহৃত হয় এবং প্রাণীর জন্যও ব্যবহৃত হয়। যালিকা এটা মানুষের জন্য ব্যবহৃত হয় এবং প্রাণীর জন্য ব্যবহৃত হয়। ইংরেজি যারা জানেন আপনারা জানেন যে হু ইজ দিস বলা হয়, হু ইজ দিস, তখন বলে দিস ইজ মাই ব্রাদার, তাই না? হু ইজ দ্যাট, দ্যাট ইজ মাই ফাদার। এইভাবে দিস এবং দ্যাট ইংরেজিতেও কিন্তু আপনার মানুষ এবং 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 ধরুন এবং প্রাণহীন জড় বস্তুর জন্য ব্যবহৃত, দুটোই কিন্তু এইভাবে ব্যবহৃত। অতএব আপনারা এই দুটোই আপনারা ব্যবহার করবেন, দুটোই আপনারা এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। তো অতএব ইনশাআল্লাহ এটি আপনারা খেয়াল করুন। আমি আপনাদেরকে এটা একটু বলতে চাই, মান হাদা, তাহলে একটু বলুন তো, মান মানে কে, হাদা মানে হলো এই, এই কে, ওয়া মানে এবং, মান মানে কে, যালিকা ওই, ওই কে, ওই কে এবং এই কে। উত্তর কি? হাদা মুদাররিসুন, এই হয় একজন
শিক্ষক, এই হয় একজন শিক্ষক। এখানে আপনারা দেখেন, আমরা আবারও গ্রামারটা বলি, আপনারা দেখবেন যে হয় এবং একজন এর জন্য আরবিতে আলাদা করে কোনো কিছু ব্যবহার করা লাগে না। ইংরেজি এবং বাংলা যেরকম হয় এর জন্য ইজ, একজনের জন্য এ এন ব্যবহার করা লাগে, কিন্তু আরবিতে হয় এবং একজন একটির জন্য কোনো কিছু ব্যবহার করা লাগে না। একজন একটিকে বোঝানোর জন্য শব্দের শেষে তানবিন দিলে হয়ে যায়। যেমন একটি বই কিতাবুন, একটি কলম কালামুন, একটি ঘর বাইতুন, ওই যে তানবিন আছে, তানবিনই একটিকে বোঝায়। আর হয় অরিজিনাল যে শব্দ, এই শব্দের সাথে হয় হয়ে যায়। যেমন হাদা, এই হয়, হাদা মানে দিস ইজ, বুঝতে পেরেছেন? এই জন্য এখানে আলাদা হয়ের জন্য আলাদা কোনো জিনিস আমাদেরকে ব্যবহার করা লাগে না। তাইলে আপনারা এখন দেখুন তো, আমরা এখন যেটা বুঝতে পারি, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। তাহলে আমরা কি বললাম যে হাদা মুদাররিসুন, এই যে উনি যেহেতু নিকটে, এই জন্য এই হয় একজন মুদাররিস, এই হয় একজন শিক্ষক। আপনারা জানেন মুদাররিস কি থেকে, সেই যে দরসুন, দেখতে পাচ্ছেন না, দরসুন, এই যে দরসুন আমরা পড়ে এসেছিলাম। দরসুন মানে কি? পাঠ। এই যে দাল রা এবং সা, আমরা বলি যে দর্শে, কোরআনের দর্শে বসেছি এবং হাদিসের দর্শে বসেছি, এখান থেকে মুদাররিস, এখান থেকে মুদাররিস। তাহলে দর্শন মানে পাঠ, আর মুদারিস মানে যিনি আমাদেরকে শিক্ষা দেন। তাইলে এখানে যেহেতু কাছে আছে জন হাদা মুদাররিসুন, আর ওয়া মানে এবং, যালিকা মানে হচ্ছে ওই, ইমামুন এই যে ইমাম দূরে আছে, এই জন্য যালিকা ইমামুন, ওই হচ্ছে একজন ইমাম, যালিকা ইমামুন ওই হচ্ছে একজন ইমাম, ওই হচ্ছে একজন ইমাম। তারপরে আমরা আসি এখানে, মা মানে কি? যালিকা উহা, উহা কি? মা যালিকা উহা কি? মা যালিকা উহা কি? আপনি বলেন যালিকা হাজারুন, হাজারুন মানে পাথর, যালিকা হাজারুন, হাজারুন মানে কি বলুন তো? পাথর। যালিকা হাজারুন উহা একটি পাথর, যালিকা হাজারুন উহা হলো পাথর, যালিকা হাজারুন উহা একটি পাথর, যালিকা হাজারুন উহা একটি পাথর, যালিকা হাজারুন উহা কি? একটি পাথর। তাহলে যালিকা হাজারুন মানে হলো উহা একটি পাথর। এখন আপনারা দেখেন এই যে হাজারুন শব্দটি কিন্তু আমরা বাংলায় ব্যবহার করে থাকি কিভাবে? হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদ, হাজার মানে হলো পাথর, আসওয়াদ মানে তো কালো, কালো পাথর। তাহলে হাজারুন শব্দটি আপনারা বুঝতে পারছেন, হাজারুন মানে হলো পাথর, যালিকা হাজারুন উহা একটি পাথর। এই যে যেহেতু দূরে আছে এই জন্য বলা হচ্ছে যালিকা হাজারুন উহা একটি পাথর। এরপরে আসি আমরা এখানে, হাদা সুক্কারুন, হাদা সুক্কারুন, ইহা মিঠাই, ইহা কি? মিঠাই, ইহা মিঠাই, মিঠাই, ইহা হলো কি? মিঠাই। এটা আপনারা বুঝতে পারছেন। হাদা সুক্কারুন মিনিং কি আমরা বলুন তো? সুক্কারুন মানে না, সুক্কারুন মানে হলো, সুক্কারুন মানে হলো মিঠাই মানে চিনি, গুড়, যেটাকে আমরা বলি গুড়, মিষ্টি। আর ওয়া মানে এবং, যালিকা উহা, লাবানুন মানে কি? মিল্ক, উহা হলো মিল্ক। আর ইহা হলো কি? ইহা হলো আপনার এই যে আপনার যেটা চিনি বা মিষ্টি, এটা আপনি বলেন। এই যে এখানে আমরা তা দেখতে পাচ্ছি, এই ব্যবহারটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে যালিকা এবং হাদা এই দুটো শব্দের আপনি এখানে কিন্তু অর্থটা বুঝতে পারলেন। এখন আমরা এই শব্দগুলোর এবার আমরা একটু অর্থের দিকে আসি। আপনারা এবার একটু প্রথম থেকে আমরা আসি। হ্যাঁ, তামরিন, তামরিন মানে হলো, তামরিন আপনার গতকাল আমরা বলে এসেছিলাম, তামরিন মানে হচ্ছে অনুশীলনী। ও মানে হলো দ্যাট ইজ, উহা কি? হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, উহা কি, হোয়াট ইজ দ্যাট। তাহলে আপনারা এখন যে বিষয়টি আপনারা দেখলেন, তামরিন মানে অনুশীলনী। গতকাল আমরা বলেছিলাম তামরিন মানে অনুশীলনী, তামরিন মানে এক্সারসাইজ। বলো তো তামরিন মানে আমরা কি বলেছিলাম? তামরিন মানে এক্সারসাইজ বা অনুশীলনী, তামরিন মানে এক্সারসাইজ বা অনুশীলনী, তামরিন মানে এক্সারসাইজ বা অনুশীলনী। এখন বলুন তো তামরিন মানে আমরা কি বললাম? তামরিন মানে এক্সারসাইজ বা অনুশীলনী। গতকাল আমরা এই শব্দটি আপনাদেরকে মুখস্থ করিয়েছিলাম, অতএব এই শব্দটি আপনাদের জানা থাকার কথা। আপনারা কোনো অবস্থায় এটিকে ভুলে যাবেন না। আপনারা এখানে অনেক নতুন নতুন শব্দ আসবে, এটা ভুলে গেলে তো চলবে না। তামরিন মানে অনুশীলনী, তামরিন মানে কি? অনুশীলনী। এখন এক নাম্বার অনুশীলনী, যে এখন দেখুন এক্সারসাইজ ইংরেজি বলা আছে, এক্সারসাইজ অনুশীলনী। এখন ধরুন একরা
পড়ুন, ওয়া মানে এবং, উক্তুব লিখুন। ইকরা ওয়াক্তুব পড়ুন, বলুন তো ইকরা মানে পড়ুন। কোরআনের প্রথম নাজিলকৃত যে শব্দ, কোরআনের প্রথম নাজিলকৃত শব্দটার নাম কি? কোরআনের প্রথম নাজিলকৃত শব্দটা কি বলুন তো? ইকরা। ইকরা মানে পড়ুন। ইকরা মানে কি বলুন তো? ইকরা মানে পড়ুন। বলুন তো ইকরা মানে কি? ইকরা মানে পড়ুন। ইকরা মানে পড়ুন। ইকরা মানে পড়ুন। ইকরা মানে পড়ুন। বলুন তো ইকরা মানে কি? পড়ুন। আর তারপরে কি? তারপরে কি? ওয়াক্তুব। ওয়াক্তুব মানে কি? ওয়াক্তুব মানে কি বলুন তো? লিখুন। ওয়াক্তুব মানে মানে কি? লিখুন। আপনারা দেখতে পাচ্ছেন। আর ওয়াক্তুব এবং আপনারা লিখুন, এই দুইটাই কিন্তু আদেশ সূচক। দুইটাই কি? আদেশ সূচক। দুইটাই কি বলুন তো? আদেশ সূচক। দুইটাই কি? আদেশ সূচক। আদেশ। ইকরা পড়ুন, ওয়া মানে এবং, উক্তুব লিখুন। এখন আপনারা আসেন, হাদা ইহা, সুক্কারুন মিঠাই বা গুড়, ওয়া মানে এবং, যালিকা উহা, লাবানুন দুধ, মিল্ক। ইহা মিষ্টি, উহা দুধ বা দধি। আপনি লাবানুন দধিও বলতে পারেন, সমস্যা নেই, এটাও আরবিতে ব্যবহৃত হয়। হাদা ইহা, সুক্কারুন সুইট, ওয়া এবং, দ্যাট, যালিকা দ্যাট ইজ লাবানুন মিল্ক। এখন আমরা আসি, মান যালিকা উহা কি? বলুন তো মান যালিকা উহা কি? আপনি এবার নিজের মতো উত্তর দিতে পারেন। এখানে আছে যালিকা ইমামুন, উহা হচ্ছে মানে উনি। এখন তো উহা বলতে পারেন না, আপনি বলেন উনি হচ্ছেন একজন ইমাম। আপনি বলতে পারেন উনি একজন মুদাররিস, যালিকা মুদাররিসুন, যালিকা আবুন, যালিকা আখুন, যালিকা আবুন, যালিকা আখুন, যালিকা রাজুলুন, যালিকা রাজুলুন। এরকম যালিকা দিয়ে আপনি দূরবর্তী কোন ব্যক্তিকে, যেহেতু মান আমরা বলেছিলাম মান এবং মায়ের মধ্যে পার্থক্য, আমি দেখতে চাই যে এই দুটোর মধ্যে কি পার্থক্য আমি বলেছিলাম, বলুন তো। আপনারা বলুন তো মা এবং মানের মধ্যে পার্থক্য কি? মা এবং মান, এক ইমামা, আক ইমামা। মা এবং মান এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা বলুন তো। আচ্ছা হ্যাঁ, আপনাদের কাছে জিজ্ঞেস করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম, তারাবি নামাজে কয় রাকাত দোয়া? সুবহানাল্লাহিল মুলকে না, এটা এরকম কোন মুনাজাত শরীয়ত এটা কোরআন হাদিসে কোথাও নাই। আপনারা বলেন তো মা এবং মানের মধ্যে কি পার্থক্য? কেন লিখছেন না? মা মানে কে, মান মানে কে? এই তো আবু জানাব ভাই, থ্যাংক ইউ। মা মানে হলো, মান মানে হলো কে, আর মা মানে হলো কি? মা হলো অপ্রাণীবাচক, বস্তুবাচক, আর মান হলো প্রাণীবাচক। মান হলো প্রাণীবাচক, আর মা হলো বস্তুবাচক। মা হলো কি? বস্তুবাচক। মা হলো বস্তু, আর মান হলো কি? মান হলো প্রাণী। অতএব এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা তো জরুরি জিনিস, এটাকে ভুলে গেলে চলবে না। তারপরে আপনারা দেখেন যালিকা ইমামুন। এখন আমরা আসি, আযালিকা কিত্তুন, উহা কি একটি বিড়াল? মানে কি? যালিকা উহা, আযালিকা কিত্তুন, উহা কি একটি বিড়াল? পাঁচবার বলুন, আযালিকা কিত্তুন, 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 আযালিকা কিত্তুন। ওকে, নাইস, আমরা বুঝে গেলাম, আপনারা এটা বুঝতে পেরেছেন। আপনারা কমেন্ট বক্সে আপনারা কিন্তু লিখবেন বারবার, দেখুন আপনারা লিখবেন, আমি কিন্তু আপনাদের লেখাটা দেখতে চাই যে আপনারা লিখছেন। তার মানে আপনার তখন ডাবল কাজ হবে, বুঝাও যাবে এবং মুখস্থ হয়ে যাবে। এখন আপনি উত্তর দিচ্ছেন লা যালিকা কালবুন, লা যালিকা কালবুন, না উহা একটা কুকুর, বা উহা একটা কুকুর। আর যদি আপনি হা উত্তর দিতেন তাহলে কি উত্তর দিতেন? নাম যালিকা কিত্তুন। হা যদি হতো উত্তর তাহলে কি হতো বলুন তো? এটা আপনাদের মুখস্থ করতে হবে, কারণ আপনাকে কেউ প্রশ্ন করলে যাতে আপনি এভাবে উত্তর দিতে পারেন। নাম যালিকা কিত্তুন, নাম যালিকা কিত্তুন, নাম যালিকা কিত্তুন, মানে হ্যাঁ উহা একটা বিড়াল। আর যদি উত্তর যদি তা না হয়, উত্তর যদি নেগেটিভ হয়, তাহলে আপনি বলবেন লা, না যালিকা কালবুন, লা যালিকা কালবুন। আপনারা এখন বাসায় এগুলো এক্সারসাইজ করবেন, বাসায় এক্সারসাইজ করবেন। এরপরে আসে কি? মা হাদা, উহা কি? হাদা হাজারুন, উহা একটি পাথর। হাদা হাজারুন, উহা একটি পাথর। আপনি যদি বলতে চান যে না উহা একটা পাহাড়, তাহলে কি বলবেন? হাদা জাবালুন। আপনি কি বলবেন? হাদা জাবালুন, উহা একটা পাহাড়। হাদা জাবালুন, উহা একটি পাহাড়। হাদা জাবালুন, উহা একটি পাহাড়। হ্যাঁ এটা বিড়াল, হ্যাঁ এটা বিড়াল, এক্স্যাক্টলি। নাম যালিকা কালবুন, এই তো ফাইজুল্লাহ,
থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারা লিখবেন, আমি এই জন্য আপনাদেরকে বলছি আপনারা লিখবেন, মন্তব্যের ঘরে আপনারা চুপ করে থাকবেন না, আপনারা লিখবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা এই চ্যাপ্টারটা আমাদের শেষ করতে হবে, কারণ আমাদের সুবহানাল্লাহ আব্দুল সালেহে চলে এসেছি আমরা। বা মাশাআল্লাহ। তাহলে আমরা এইটাকে একটু আমরা এতটুকু পর্যন্ত আমরা একটু সীমাবদ্ধ থাকি। তাইলে আজকে আমরা জালিকা এর ব্যবহার দেখলাম, আদ-দারসুস সালিস। এখানে আমরা জালিকা এর ব্যবহারটা দেখলাম। আপনারা আদ-দারসুস সালিস আপনি দেখলেন, কিন্তু আমার মনে হচ্ছে সেখানে আরো কিছু জিনিস অবশ্যই থাকা দরকার ছিল। ভেরি আপলিফটিং এন্ড ইন্সপায়ারিং সারমন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, আমরা এখন এই যে এতটুকু আমরা আজকে পড়লাম, আপনারা জালিকা এর ব্যবহারটা এখানে আপনারা দেখলেন, জালিকা এর ব্যবহারটা আপনারা এখানে দেখলেন। আমি আরেকটা জিনিস একটু আপনাদেরকে একটু দেখাতে চাই, সেটি আমার কোথায় আছে একটু দেখি তো। সেটা ওই বইটা কোথায় একটু দেখি আমি। যাই হোক, আমাদের আজকে সময় একটু কম, আমি আর ওই জায়গায় আপনাদেরকে নিচ্ছি না। এখন এই জায়গায় আসি। গতকাল যারা আমার সাথে কোরআনিক আরবিকে গতকাল যারা এই ক্লাস করেছেন তাদের এখন আমরা ওই গতকালকের ক্লাসের উপর ভিত্তি করে আমরা এবার কোরআনিক আরবিকে আসি। মদিনা আরবিক বইয়ের আলোকে কোরআনের আয়াত আপনারা কি দেখতে পাচ্ছেন বলুন তো? আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি একটু বলি, আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে এবং কোনো ছোট হচ্ছে কিনা দেখতে আপনাদের? একটা মন্তব্যের ঘরে আমি আসি। আপনাদের কি দেখতে ছোট মনে হচ্ছে, নাকি স্ক্রিন কভার করছে আপনাদের, নাকি আরো বড় করে দেব? তাহলে এখানে দেখতে পান আমি চারটা জিনিস এখানে করছি। একটা হচ্ছে আমি দিচ্ছি ক্রম, আরটা হলো আয়াত, আরটা হলো অর্থ, আরটা হলো রেফারেন্স। এই জিনিসগুলো আমি তাহলে কিছু জিনিস আমি একটু ইয়ে করে দিই, দেখেন। আচ্ছা, হাদিস শুনতে চাচ্ছি, হাদিস শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আই এম ফ্রম ইউকে, থ্যাংক ইউ পারভিন চৌধুরী। আমি যেটা বলছি আপনি কি দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছেন কিনা? ওকে, জি দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ ইউ লাভ কোরআনিক আরবিক, থ্যাংক ইউ, আই অলসো লাভ ইট সো ভেরি মাচ। এবং আমি আপনাদেরকে কোরআনিক আরবিকে এক্সপার্ট করতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন আসেন, আজকে আপনাদেরকে কতগুলো আয়াত পড়াবো, শুধু একটা দেখলে আপনি বুঝবেন যে কি পরিমাণ আপনার ভালো লাগবে। 79টা আয়াত পড়াবো, 79, 79। আমি 100টা আয়াত পড়াতে চাচ্ছিলাম, কিন্তু আমি সবগুলো লেখার সময় পাই নাই। কখন লিখবো আমি জানি না। আপনি একটু আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সহজ করে দেন আমার জন্য। তো আমি এখানে আপনাদেরকে এই যে আয়াতগুলো একটু বড় হলে ভালো হতো। হ্যাঁ, বড় তো আমি করতেই পারি, আমি তো বড় করতে পারি। আমি তখন তাইলে রেফারেন্সটা দেখাতে পারবো না, ওকে, আমি এটাকে বড় করে দিচ্ছি আপনাদের জন্য। বড় করে দিলে ওই যে রেফারেন্সটা থাকবে না। এখন একটু দেখেন আমরা যেটা বলতে চাই, একটু আপনারা দেখেন কাইন্ডলি। হাজা এর অর্থ গত চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। হাজা মানে হলো এই। এবার আসেন, হাজা মিন ইনদিল্লাহ। হাজা মানে ইহা, মিন মানে হতে, ইনদি মানে নিকট। আল্লাহ তো আল্লাহ, ইহা আল্লাহর নিকট হতে, ইহা আল্লাহর নিকট হতে, ইহা আল্লাহর নিকট হতে। হাজা মানে ইহা, মিন মানে হতে, ইনদি মানে নিকট, আল্লাহ মানে আল্লাহ। তাহলে আল্লাহর ইহা আল্লাহর নিকট হতে। এখানে কিন্তু রেফারেন্স 2 নম্বর সূরা মানে সূরা বাকারার 79তম আয়াত। বুঝতে পারছেন? ইহা আল্লাহর নিকট হতে রেফারেন্স থাকলে আমার জন্য ভালো হয়। রেফারেন্স তো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, জি জি জি, ওকে। তারপরে আয়াতটাতে আপনি আসেন, হাদা বালাদান আমিনা। হাদা মানে ইহা, বালাদান মানে হলো শহর, আমিনা মানে হলো নিরাপদ। আমিনা মানে কি? নিরাপদ। ইহা নিরাপদ শহর। এবং আপনি জানেন, এটা আপনারা জানেন যে যারা আরো বেশি চাকরি করেন, আপনি জানেন যে ওইখানে বালাদিয়া, বলদিয়া বলা হয়। বলদিয়া না, তো আসলে শব্দটা হলো বালাদিয়া। বলদিয়া নয়, মূলত শব্দটা কি? বালাদিয়া মানে হচ্ছে সিটি কর্পোরেশন, নগর বা শহরের দায়িত্বে যেই সংস্থাটি থাকে তাকে বাংলাদেশে বলে, ইংরেজিতে বলে সিটি কর্পোরেশন। আমরা বাংলাদেশে এটাকে সিটি কর্পোরেশন দেখি, নগর উন্নয়ন। আর ইংরেজিতে আমরা সেটাকে দেখতে, আমরা আরবিতে সেটাকে দেখি যে তারা বলে বালাদিয়া। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই বালাদান। আর আমিন মানে হলো নিরাপত্তা। আমরা কিন্তু কাউকে দেখেন বিদায়ের সময় কিন্তু বলি, সেখানে কিন্তু বাংলাদেশে ফিয়ামানিল্লাহ বলে, ফিয়ামানিল্লাহ নয়, কিন্তু
সেখানে কিন্তু আমান একটা শব্দ মূল হাদিসের মধ্যে আছে। তো সেখানে এই বইটা কি বাজারে পাওয়া যাবে? বাজারে অ্যাভেলেবল, যারা আরো বিশ্বে আছেন তারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে বইয়ের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা বইয়ের লিঙ্কটা আপনারা নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি ওই যে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো যাতে ওইখান থেকে আপনারা এটাকে ইয়ে করে নিতে পারেন। তারপরে আপনারা আসুন তো, তাহলে হাদা মানে ইহা, বালাদান মানে শহর, আমিনা মানে নিরাপদ, ইয়া নিরাপদ শহর। হাদা ইহা, সিরাতুন পথ, মুস্তাকিম সরল সঠিক, ইহা সরল সঠিক পথ, ইহা সরল সঠিক পথ, ইহা সরল সঠিক পথ, ইহা সরল সঠিক পথ, ইহা সরল সঠিক পথ। তারপরে আসি আমরা, এরপরে আসেন তো আপনারা ইন্না মানে নিশ্চয়ই। হাদা ভাই আমি একটু পরে আপনাকে ফোন দিচ্ছি, আমি একটু পরে ফোন দিচ্ছি, একটা ক্লাস নিচ্ছি আমি, ঠিক আছে? যে ইন্না মানে নিশ্চয়ই, হাদা মানে হলো ইহা, ইন আচ্ছা ইন্না মানে নিশ্চয়ই, হাদা মানে ইহা। লাম মানিও অবশ্যই, লাম জবর লা এর দুটো অর্থ আছে। আপনারা যারা কোরআনিক আরবিকের মধ্যে আমার সাথে পড়েছেন আপনারা জানেন লা মানে জন্য, লা মানে অবশ্যই। শুধু এই লাম জবর লা, শুধু লাম জবর, লাম আলিফ জবর লা না, কিন্তু লাম আলিফ জবর লা নয়, শুধু লাম জবর লা এর অর্থ দুটো, একটা হচ্ছে অবশ্যই আর একটা হলো নিশ্চয়, মানে জন্য, একটা হলো অবশ্যই একটা হলো জন্য। যেমন লাকুম দীনুকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, লাকুম তোমাদের জন্য। আবার এখানে লা মানে হলো অবশ্যই, এখানে লা মানে কি আপনারা দেখতে পাচ্ছেন, লা মানে হলো অবশ্যই, লা মানে অবশ্যই, হুয়া মানে হলো তা, আল কাসাস মানে তো কিসসা, আপনারা জানেন ঘটনা, আল হক মানে সত্য, আল হক মানে কি সত্য, নিশ্চয়ই ইহা অবশ্যই তা সত্য ঘটনা, নিশ্চয়ই ইহা অবশ্যই সত্য ঘটনা। তারপর হলো হাজা মানে এই, আর নবী মানে নবী, এই নবী, এই নবী। এরপর আসেন হাজা মানে কি এই বা ইহা, এই বা ইহা, এই বা ইহা। বায়ানুন মানে কি বলেন তো? আমরা বলি না বাংলায় বয়ান করা, আমরা বাংলায় বলি কিনা বয়ান করা। স্যার প্লিজ একটু বলে দিবেন এই লাইভ কখন হয়, টাইমটা বলবেন প্লিজ, আমার কাছে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আচ্ছা আবু জানা ভাই, আমরা ফোনে, আপনি তো জানেন ওই যে আমরা ইউনিভার্সিটিটা লাইভ করা লাগে আমার, সেই লাইভটা আগে ছিল 9টা পর্যন্ত, এটারে এরা 9:30 বানাইছে, এখন তারা বানাইছে এটারে প্রায় 10:45, মানে 10টা পর্যন্ত প্রায় বানিয়ে ফেলছে। অতএব আমি সেই কারণে একটু জটিলতার মধ্যে আছি। আমি আগামীকাল থেকে ওইটাকে 40 বা 42-এর মধ্যে শেষ করে আমরা এটা 9:45 থেকে শুরু করবো, 9:45 থেকে ইনশাআল্লাহ 11:15 পর্যন্ত, এই 1.5 ঘন্টা আমরা এটাকে ইনশাআল্লাহ 1.5 ঘন্টা আমরা এটাকে বলবো ইনশাআল্লাহ। এই করতে সেই করতে এই হুজুর হয়েছে, এটা নিয়ে কিছু বলেন না। যারা এটা বলছে তারা ভয়ঙ্কর অন্যায় করছে, তারা ইসলাম নিয়ে, দিন নিয়ে তারা ঠাট্টা মশকরা করছে। আর যারা দিন নিয়ে ঠাট্টা মশকরা করে তারা কিন্তু কুফরের মধ্যেও নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কুফরের মধ্যেও, এটা করা যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা আপনি বলছেন যে একটু স্লোলি যাওয়ার জন্য, স্লোলি পড়ালে ভালো হতো। আচ্ছা মনিরুল ইসলাম, ঠিক আছে আমি স্লোই যাই, বর্ণনা করা। তাহলে আপনার বয়ান শব্দটা কিন্তু অর্থ আপনি জানেন, বয়ান মানে বর্ণনা, হাদা মানে ইহা, বায়ানুন বর্ণনা, লিন নাসি, লি মানে জন্যে, আর নাসি মানে মানুষ, লিন নাসি মানুষের জন্য, ইহা মানুষের জন্য বর্ণনা, ওয়া মানে এবং, হুদান মানে হেদায়েত, আপনি জানেন হুদান মানে কি হেদায়েত, শব্দগুলো সব কিন্তু আপনাদের জানা। ওয়া মানে এবং, মাউইজাতুন মানে হচ্ছে কি উপদেশ, মাউইজা ওয়াজ, এই যে মাউইজা কি থেকে এসেছে দেখেন তো, এই যে ওয়াজ, ওয়া আইন এবং জোয়া, ওয়াজ, তাই না? মাউইজাতুন মানে ওয়াজ, আর এই লাম জের লি মানিও জন্য। তাহলে একটা জিনিস এখানে আপনারা দেখলেন, এই লাম জবর লা মানিও জন্য, লাম জের লি মানিও জন্য, লাম জবর লা মানিও জন্য, লাম জের লিও মানে কি জন্য। এই যে এখানে লাম জের লি মানে জন্য পড়ে আসলেন, এই যে লাম জের লি, লিন নাসির মধ্যে লাম জের লি, তাই না? লাম জের লি মানিও জন্য, লাম জবর লা মানিও জন্য, শুধু শুধু লাম, লাম জের লি মানিও জন্য, লাম জবর লা মানিও জন্য। কিন্তু এই লাম জবর লা কখনো কখনো অবশ্যই অর্থ প্রদান করে, যেটা আমরা মাত্র আলোচনা করলাম। তাহলে ওয়া মানে এবং, মাউইজা মানে হচ্ছে উপদেশ, লি মানে জন্য, আল মুত্তাকিন মানে তো মুত্তাকিগণ, মুত্তাকিগণ বহুবচন, এটি মুত্তাকিদের জন্য উপদেশ। তারপরে আসি আমরা রব্বানা, আমাদের রব, আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা মানে কি আমাদের রব, রব্বানা মানে কি বলেন তো আমাদের রব, রব্বানা আমাদের রব, রব্বানা আমাদের রব, মা মানে না, খালাক্তা আপনি সৃষ্টি করেছেন, খালাক্তা খালাকা থেকে, এই যে খালাকা, খালাক্তা আপনি সৃষ্টি করেছেন, আদা ইহা, আদা মানে কি ইহা, বাতিলা মানে হলো বাতিল,
আপনি এটা বাতিল মানে বৃথা, আপনি এটা বৃথা সৃষ্টি করেননি। রব্বানা মানে আমার রব, মা মানে না, খালাক্তা আপনি সৃষ্টি করেছেন। খালাকা কি থেকে এসেছে? খালাকা, খালাকা মানে কি? খালাকা মানে, খালাকা মানে কি বলেন তো? খালাকা মানে সৃষ্টি, তাই না? সেখান থেকে আল্লাহর গুণবাচক নাম খালেক। খালাক্তা আপনি সৃষ্টি করেছেন, মা খালাক্তা আপনি সৃষ্টি করেননি, হাদা ইহা বাতিলা বাতিল হিসাবে। এরপরে আপনারা আসেন ইন, এর দুটো অর্থ আছে। ইন মানে যদি, ইন মানে নয়। ইন মানে যদি, ইন মানে না। ইনের পর যদি কখনো ইল্লা আসে তাইলে ওই ইনের অর্থ হয় না। মূলত ইন শব্দের অর্থ হলো যদি, মূলত ইন শব্দের অর্থ কি? যদি। কিন্তু ইনের পর যদি কখনো ইল্লা আসে তাইলে ওই ইনের অর্থ হয় না। তাহলে ইন মানে না, হাদা মানে ইহা, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, সেহরুন মানে জাদু। সেহরুন মানে কি বলেন তো? জাদু। আমার সাথে কয়েকবার বলেন, সেহরুন মানে জাদু, 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 সেহরুন মানে। তাহলে সেহরুন মানে আমরা কি বললাম বলুন তো? সেহরুন মানে জাদু, সেহরুন মানে জাদু, সেহরুন মানে জাদু। তাহলে আমরা এখানে যেটা দেখলাম, ইন মানে নয়, হাজা মানে ইহা, ইল্লা মানে ছাড়া। ইল্লা এর অর্থ কি আপনি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ইল্লা মানে হলো ছাড়া, ইল্লা মানে ছাড়া, ইহা নয় ছাড়া কি, সেহরুন মানে জাদু, মুবিন মানে বয়ান থেকে এসে, দেখেন বয়ান, বয়ান মানে স্পষ্ট, ইহা স্পষ্ট জাদু ছাড়া কিছুই নয়, ইহা স্পষ্ট জাদু ছাড়া কিছুই নয়। তাহলে এখানে আপনারা ইন এবং ইল্লা, কোরআনে কিন্তু শতবার ইন এর পরে এরকম ইল্লা এর ব্যবহার আছে। সেজন্য আপনারা এটা একটু বুঝে নেন। ইন মানে নয়, ইন মানে নয়, হাজা তো আপনার পড়ে এসছেন, হাজা মানে ইহা, ইল্লা মানে ছাড়া, সেহরুন মানে জাদু, মুবিন মানে স্পষ্ট, ইহা স্পষ্ট জাদু ছাড়া কিছুই নয়। আবার এখানে ইন, ইন মানে কি বললাম আমরা বলুন তো? নয়। হাদা মানে ইহা, ইল্লা মানে ছাড়া, আসাতির মানে হলো উপকথা, গাল গল্প। আসাতিরুল মানে কি? গাল গল্প। আল আউয়ালিন মানে হলো, আউয়াল মানে পূর্ব, পূর্ববর্তী। আউয়ালিন এই বহুবচন, পূর্ববর্তীদের উপকথা বা গাল গল্প ছাড়া কিছুই নয়। অর্থাৎ তারা কোরআনের ব্যাপারে তারা মন্তব্য করেছে যে কোরআন হচ্ছে পূর্ববর্তীদের গাল গল্প। কোরআনের ব্যাপারে তারা বলেছে কোরআন হচ্ছে পূর্ববর্তীদের গাল গল্প। তাহলে ইন মানি, ইন মানি আমরা কি বললাম? ইন মানি না, ইন মানি নয়, হাদা মানে ইহা, ইল্লা মানে ছাড়া, আসাতির মানে হলো গাল গল্প, আল আউয়ালিন মানে পূর্ববর্তীদের, ইহা পূর্ববর্তীদের গাল গল্প ছাড়া কিছুই নয়। এরপরে আসি হাদা ইহা, আল কোরআন ইহা কোরআন, ক্বালা বা এই কোরআনটি, ক্বালা মানে বললেন, ক্বালা মানে বললেন, ক্বালা মানে বললেন। আপনি বলেন তো ক্বালা মানে কি? বললেন। ক্বালা মানে বললেন। আর এই যে আলিফ জবর হামজা জবর আ এর অর্থ কিন্তু আপনারা পড়ে এসেছেন বারবার। এই যে আজকের আমরা গোটা ক্লাস জুড়ে পড়ে আসলাম, আ মানে কি, আ মানে কি, আ মানে কি। আমরা কি বললাম বলুন তো? কি পড়েছিলাম? আ মানে কি, 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 আ মানে কি। তাহলে আমরা এখানে কি পড়লাম? আ মানে কি, লাইসা মানে নয়, লাইসা মানে কি? নয়। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটা আপনি জানেন কোরআনে আছে। লাইসা মানে নয়, লাইসা মানে নয় মানে না, নো। হাদা মানে হলো ইহা, বি এর অর্থ হবে না। লাইসা এর পরে যদি কখনো বাজের বি আসে কোরআনে তাহলে ওই বাজের বি এর অর্থ হয় না। লাইসা এর পরে বা আসলে কি হয় না? বাজের বি এর অর্থ হয় না। আর আল হক মানে তো হক, সত্য। তাইলে তিনি বললেন ইহা কি সত্য নয়, ইহা কি সত্য নয়? ক্বালা তিনি বললেন, আ মানে কি, লাইসা মানে নয়, হাদা মানে ইহা, আল হক মানে সত্য, ইহা কি সত্য নয়? ক্বালা তিনি বললেন, হাদা ইহা, ইনি রাব্বি রব, ইনি হচ্ছেন কি আমার রব। এখানে একটা ইয়া উজ্জ আছে, ইনি আমার রব। ক্বালা তিনি বললেন, হাদা ইনি রাব্বি আমার রব। তিনি বললেন কি ইনি আমার রব। তিনি কি বললেন? ইনি আমার রব। তিনি বললেন ইনি আমার রব। গাজী মোহাম্মদুল্লাহ ভাই আমেরিকা থেকে বলছি, আমাকে অ্যাড করেন ইনশাআল্লাহ। আপনাকে অবশ্যই অ্যাড করে নেব ইনশাআল্লাহ। আপনি আপনার শুধুমাত্র আমরা বলছি যে আপনাদের নাম্বারগুলো, মোবাইল নাম্বারগুলো
আপনারা দিয়ে রাখবেন আজকে এবং আগামীকাল আমরা এগুলোকে একটা গ্রুপ করে নেব ইনশাআল্লাহ। ওই গ্রুপে আপনাদেরকে আমরা অ্যাড করে নেব ইনশাআল্লাহ। তো আপনারা এরপরে একটু আপনারা ইয়ে করেন, আমাদের সাদমানকে আমি বলবো যে সাদমান নাম্বারগুলো সেভ করে রাখার জন্য, যদি সাদমান আপনি যদি থেকে থাকেন। আচ্ছা, তারপরে সাদমান আছেন কিনা এটা আপনি একটু শুধু একটু মন্তব্য করে রাখবেন, আপনি আছেন কিনা আমি একটু জানতে চাই আর কি। যাই হোক, এরপরে আপনার আসেন কলা, মানে বললেন, তিনি বললেন কলা। তাহলে এটা আপনি একটু খেয়াল করেন, কলা আমরা বহুবারের মধ্যে পেলাম। কলা তিনি বললেন, হাদা এই, রব্বি আমার রব। এরপরে আসি হাদা ইহা, হাদা মানে কি এই, ইহা কিতাবুন, ইহা কি একটি কিতাব, আনজালনাহু, আনজালনা মানে আমরা নাজিল করেছি, হু মানে তা, আমরা তা নাজিল করেছি কেমন, মুবারাকুন বরকতময়, মুবারক কিতাব মুবারক, মুবারক মানে আমরা বরকতময় মনে করে থাকি। মুবারক মানে কি, হ্যাঁ বরকতময়, মুবারক মানে কি বরকতময়, মুবারক মানে কি তাহলে আমরা বললাম বরকতময়, মুবারক মানে বরকতময়, মুবারক মানে বরকতময়, মুবারক মানে বরকতময়। ওকে সাদমান, থ্যাংক ইউ। সাদমান আছেন আমাদের, সাদমান হলো আমাদের ড্যাফোডিল ইসলামিক সেন্টারে তিনি হচ্ছেন অফিসার, তো ওই জন্য আমি সাদমানকে বারবার ইয়ে করেছি। আপনারা দেখছেন সাদমান এখানে আছে। সাদমান তাহলে আপনি একটা গ্রুপ, ওই যে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে এখানে নাম্বারগুলো একটু দেশ বিদেশি যে নাম্বার আছে এগুলোকে আপনি একটু অ্যাড করে নেবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা যাচ্ছি, এরপরে আপনি একটু দেখেন কাইন্ডলি, আমরা যে জায়গায় এরপরে যাচ্ছি সেই জায়গাটি আপনি দেখেন। তাহলে আমরা বললাম হাযা মানে ইহা, কিতাবুন একটি কিতাব, আনজালনা এই আপনার কিন্তু ওই যে সূরাতুল কদরে এটা আপনারা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু, এই আনজালনা মানে হলো আমরা নাজিল করেছি, আমরা তা নাজিল করেছি কি হিসেবে, মুবারাকুন। তারপরে আসেন হাযা ইহা সিরাতু পথ, রাব্বিকা, রব মানে তো রব, কা মানে তোমার, ইহা তোমার রবের পথ, কেমন রব, মুস্তাকিমা সরল সঠিক, ইহা তোমার রবের সরল সঠিক পথ, ইহা তোমার রবের সরল সঠিক পথ। এরপরে আমরা আসি আন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, হারামা হারাম করেছেন, হারাম মানে কি হারাম করেছেন, হাজা মানে ইহা, নিশ্চয়ই আল্লাহ ইহা হারাম করেছেন, নিশ্চয়ই আল্লাহ ইহা হারাম করেছেন। আপনারা একটু আমি মন্তব্যটা দেখতে চাই, আপনাদের এইগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে কিনা আমার এই স্টাইলে। ইউ আর ফ্রম ইউকে টেল, আচ্ছা টেল নাম্বার এটা মোশাররফ পাটোয়ারি ভাই, বরকতময়, অনেকেই বহু জায়গা থেকে আপনারা বলছেন, থ্যাংক ইউ। চট্টগ্রাম থেকে বলছেন অনেকেই, আচ্ছা বিদেশে বহু জায়গা থেকে আপনারা আছেন, আমি সেটা দেখতে পাচ্ছি। যাই হোক, সাদমান ভাই অ্যাডমি বলছেন দিন ইসলাম, সাদমানকে বলছেন আচ্ছা প্লিজ অ্যাডমি, এটা আবুধাবি থেকে মোস্ট প্রবাবলি, সংযুক্ত আরব আমিরাত থেকে অনেকে আছেন। তো আমরা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম খান ভাই ওনাকে অ্যাড করার জন্য বলছেন, মাই নাম্বারে যেত, ওকে ভারত থেকেও আছেন, অনেকেই ভারত থেকে আছেন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা এখন এখানে যেই জিনিসটি দেখছি এই জিনিসটা একটু আপনাদেরকে আমি একটু বলবো অন্য একটু আপনাদের কাছ থেকে। আমরা এখন যে স্টাইলটা, এই যে এখন আরবি থেকে আমরা কোরআনে আসলাম, কোরআন থেকে হাদিসে যাব, হাদিস থেকে আমরা লিটারেচারে যাব, এতক্ষণ পর্যন্ত যতটুকু আছে অতটুকু কি আপনারা বুঝতে পারছেন কিনা, অতটুকু কি? জি না আলহামদুলিল্লাহ অনেক সহজ। আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে স্যার, আচ্ছা থ্যাংক ইউ, ওকে ওকে ফ্রম চিটাগং, থ্যাংক ইউ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি এটা একটু আপনারা মাঝে মাঝে একটু সাহস দিলে আমি বুঝতে পারি যে বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, থ্যাংক ইউ। এটা আমি একটু দেখতে চাই, কারণ আমি চাই যে মানে সাইমালটেনিয়াস আমি চারটা স্কিলের দক্ষতার কথা একসাথে আমরা বলছি, চারটাই যাতে আমরা সেটা হচ্ছে ইনশাআল্লাহ আপাতত অসুবিধা হচ্ছে না, আপাতত অসুবিধা না হলে আর কখনোই হবে না ইনশাআল্লাহ, অনেক সহজ। আপাতত যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি কোনো অবস্থায় ভবিষ্যতে কোনো সমস্যা ফেস করবেন না, যদি আজকে না ফেস করেন, এরপরে তো আপনি আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ। ওয়া মানে এবং আন্না মানে নিশ্চয়ই, যে আন্না নিশ্চয়ই, হাদা ইহা, সিরাতি আমার পথ, সিরাত এবং ইয়া, সিরাতুন মানে পথ, ইয়া মানে আমার, সিরাতি আমার পথ, মুস্তাকিমা সরল সঠিক। এই শব্দটি শুধু আপনি একটু লিখে নেন, ইয়া মানে আমার, ইয়া মানে আমার, ইয়া মানে আমার, ইয়া মানে আমার। তাহলে আয়াতের অর্থ কি দাঁড়ালো? ওয়া মানে এবং, আন্না মানে নিশ্চয়ই, হাদা মানে ইহা, সিরাতি আমার পথ, মুস্তাকিমা মানে কি সরল সঠিক, মুস্তাকিমা মানে কি বলেন তো, সরল সঠিক, ইহা আমার সরল সঠিক পথ। তারপরে আমরা আসি আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। এই যে লামজের লিমানি জন্য, এটা আপনারা পড়ে এসেছেন, লামজের লিমানি আপনি কি পড়ে এসেছেন বলুন তো, লামজের লিমানি জন্য আপনারা পড়ে এসেছেন। তাইলে আলহামদুলিল্লাহি
সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী যিনি, হাদানা, হাদা এবং না, হাদা মানে হেদায়েত দিয়েছেন, না মানে আমাদের, আমাদের হেদায়েত দিয়েছেন, লি মানে জন্যে, হাদা মানে হলো ইহা, ইহার জন্য আমাদেরকে হেদায়েত দিয়েছেন, যিনি আমাদেরকে ইহার জন্য হেদায়েত দিয়েছেন সেই আল্লাহর জন্য সকল প্রশংসা। এটা আপনি বুঝতে পারছেন। তারপর একটা আসি, ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, হাদা মানে হলো ইহা, নিশ্চয়ই ইহা মানে নিশ্চয়ই সে, লা মানে অবশ্যই। এই যে লাম জবর লা এর দুটো অর্থ আমরা মাত্র পড়ে এসেছিলাম, মনে আছে কিনা আপনাদের? লাম জবর লা এর দুটো অর্থ, একটি অর্থ হচ্ছে অবশ্যই, আরেকটি অর্থ হচ্ছে জন্যে। আর সাহের শব্দটি আমরা মাত্র পড়ে এসেছি সেহরুন থেকে, সেহরুন মানে জাদু, মনে আছে কিনা আপনাদের? সেহরুন মানে জাদু, আর যে জাদু করে তাকে বলে সাহেরুন, যে জাদু করে তাকে কি বলে? সাহেরুন। তার মানে সেহরুন মানে জাদু, সাহের মানে জাদু কর, জাদুকর, আলিম মানে হলো জ্ঞানী, এত জ্ঞানী জাদুকর, বিজ্ঞ জাদুকর, বিজ্ঞ জাদুকর, ও তো বিজ্ঞ জাদুকর। নবী রাসূলদেরকে এইভাবেই যুগ যুগ ধরে তাদের বিরোধীরা এইভাবেই তাদেরকে অপবাদ দিয়েছে, সেটা এখানে আল্লাহ বলছেন। ইন্না মানে নিশ্চয়ই, হাদা মানে ইহা, লা মানে অবশ্যই, সাহিরুন মানে জাদুকর, আলিমুন মানে হলো জ্ঞানী। তারপরে আসে হলো ইন্না নিশ্চয়ই, ইন মানে সরি ইন, এই যে ইন, ইনের দুইটা অর্থ বলেছি, আপনাদের মনে আছে কিনা? এবং এখন আপনি আবার নতুন করে লিখে নিন, ইনের দুইটি অর্থ, ইনের দুইটা অর্থ। ইনের কয়টা অর্থ? ইনের দুইটা অর্থ, একটা হলো যদি, আরেকটা অর্থ আমরা কি বলেছিলাম? না। ইনের দুইটা অর্থ, একটা হলো যদি, আরেকটা হলো না। এই কোর্সটা বুঝতে বেসিক কিছু জানা থাকতে হবে। কি কিচ্ছু জানা লাগবে না, বেসিক কিচ্ছু জানা লাগবে না, একেবারে জিরো। আপনি একেবারে এবিসিডি থেকে আপনি আমরা শুরু করছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোথায় আমিন? আমিন, আমান আচ্ছা দেখি আমি সেটা আমরা পরে দেখছি। আলহামদু, এরপরে হচ্ছে ইন মানে নিশ্চয়ই, ইন মানে যদি, ইন মানে না, ইন মানে যদি, ইন মানে না, ইন মানে যদি, ইন মানে না। এখানে ইন কখন না অর্থ হয় আমরা বলেছিলাম, ইনের পরে যদি ইল্লা আসে তাইলে ওই ইনের অর্থ হয় না, কিন্তু ইন যদি এমনিতেই থাকে তাহলে ইনের অর্থ হয় যদি, ইফ। ইন যদি, ইফ কানা হয়, এটা আপনি মনে রাখবেন, কানা খুবই গুরুত্বপূর্ণ। কানা মানে হয়, কোরআনে বহু শত শতবার কানা এর ব্যবহার আছে। কানার অর্থ কি বললাম বলুন তো? কানা মানে হয়, 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 কানা মানে কি বললাম আমরা তাইলে? হয়। ইন কানা যদি হয়, হাদা ইহা, হুয়া তা আল হক, যদি ইহা সত্য হয়, যদি ইহা সত্য হয়, যদি ইহা সত্য হয়। তারপরে আমরা আসি ইন্না নিশ্চয়ই, হাদা অবশ্যই, এই যে আমরা ইন্না হাদা, এখানে আমরা ইন্না হাদা লাসাহিরুন আলিম, আবার এখানে এখানে আমরা দেখছি কি ইন্না নিশ্চয়ই, হাদা মানে এই, লা মানে অবশ্যই, সাহির মানে কি? সাহির মানে কি? জাদুকর, আর মুবিন মানে স্পষ্ট। মুবিন মানে কি? স্পষ্ট। ও তো স্পষ্ট, নিশ্চয়ই সে অবশ্যই স্পষ্ট জাদুকর, নিশ্চয়ই সে বা ইহা অবশ্যই স্পষ্ট একজন জাদুকর। এই যে সাহিরুন, যেহেতু এখানে তানবিন আছে তাহলে একটা একজন হবে, একজন জাদুকর। এরপরে আমরা এই আয়াতটাতে আসি, মাতা মানে কখন, মাতা মানে কখন, হাদা মানে হলো ইহা, হাদা মানে হলো ইহা, আল ওয়াদু মানে হলো ওয়াদা, আল ওয়াদু মানে ওয়াদা, কখন এই ওয়াদা, ওয়াদা তো আমরা বাংলায় বলি ওয়াদা, কখন এই ওয়াদা, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা হও, সাদিকিন মানে সত্যবাদী, যদি তোমরা সত্যবাদী হও তাহলে কখন এই ওয়াদা ঘটবে, তোমরা এটা একটু আমাদেরকে জানাও কখন এটা ঘটবে। এই আয়াতে কিন্তু আমরা সেটাই দেখতে পেলাম। তাইলে আপনারা এখন, আমি আপনাদেরকে অন্য একটি জায়গায়, যেটি আমি বলেছিলাম সেই জায়গাটিতে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই। আপনারা স্ক্রিন কি ঠিক আছে কিনা আমি একটু, স্ক্রিনে কি ইয়ে আছে? আচ্ছা, এই আয়াতটি আপনারা একটু দেখো, মানে এখন আমরা এই হাদিস আয়াতগুলো সব আমরা দেখলাম, এখন আমরা একটু হাদিসের দিকে যাব, যেখানে আপনাদেরকে বলেছিলাম যে একটি হাদিস ইনশাআল্লাহ আমরা আজকে আপনাদেরকে পড়াবো, এবং যে হাদিসটি আপনারা সচরাচর সব সময় পড়েন এবং জানেন,
সেই হাদিসটি আমরা এখানে ইনশাআল্লাহ আপনাদের জন্য আজকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই কায় মনোবাক্যে সেই ফরিয়াদ জানাচ্ছি। আপনারা একটু একটা সেকেন্ড শুধুমাত্র একটু অপেক্ষায় থাকার জন্য আমি আপনাদেরকে বলবো। এটা হলো আমরা একটা হাদিস যেটা আমরা বলেছি সেই হাদিসে একটু আমরা যাই। তো সেটা একটু আমরা একটু দেখি। তো সেই জায়গায় একটু আপনাদেরকে এখন আমরা নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। এইখানে সেটা কোথায় আছে একটু আমরা দেখি। এটা হলো ডিসপ্লে ক্যাপচার না। আচ্ছা 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 এখানে একটু আমরা দেখি। সরি আমি সেটা নয়, আমরা এখানে আপনাদেরকে যে জায়গায় আমরা একটু নিয়ে যেতে চাচ্ছিলাম সেই জায়গাটা আমাদের কই। সরি এই জায়গাটাতে আমি যেটা আমরা যেটা একটু ইয়ে করতে চেয়েছিলাম, সরি ওই জায়গাটা একটু আমি একটু ইয়ে করি। আমি তো একটা হাদিস দেখাতে চেয়েছিলাম। সরি আমরা সরি যেই জায়গাটা আমি একটু ইয়ে দেখাতে চাচ্ছি এইটা হলো এখানে আমাদের আচ্ছা এখানে আমি যেই একটা সেকেন্ড আপনারা একটু অপেক্ষা থাকেন। আমি একটা হাদিস আজকে বলেছিলাম যে আমরা আলোচনা করব, সেই হাদিসটিকে আমরা একটু নিয়ে আসি। ডিসপ্লে ক্যাপচারে এইটা আসছে কেন আমাদের বারবার, সেটা তো আমরা আনতে চাই না। আমরা আনতে চাইছিলাম যেটা এখানে একটু এটাকে মনে হয় ইয়ে করতে হবে। সরি আমি একটু ওই জিনিসটাকে এখানে এনে নেই। একটা সেকেন্ড একটু আপনারা দেখেন, এই জিনিসটা আমি এখানে দেখাতে চেয়েছি। এখন দেখি তো সেটা আসে কিনা। আমার মনে হচ্ছে যেন এখন আসবে ইনশাআল্লাহ। সরি জিনিসটাকে নিয়ে আসতে পারছি না হঠাৎ করেই। আচ্ছা এখান থেকে কি আমরা ওইটা আনতে পারি কিনা একটু দেখি। তো এখান থেকে আমরা আনতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, পেয়ে গেছি আমি। যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এটা একটু আপনারা কাইন্ডলি দেখেন। আমি বলেছিলাম যে আমরা একটা হাদিস আজকে আলোচনা করবো। এইভাবে আপনাদেরকে আমরা একটু হাদিসের দিকেও নিয়ে যেতে চাই। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আপনারা কি এখন আমাকে একটু বলবেন ইজ ইট নাও ওকে? এখন কি ঠিক আছে কিনা? এখন আমার মনে হয় ঠিক আছে। ওকে আচ্ছা হ্যাঁ না এখন ঠিক আছে। ওকে এখন চলে এসে এই হাদিসটা একটু আপনি দেখেন, এবং আপনি জানেন যে বুখারীর প্রথম হাদিস। অতএব আমরা যাতে একটু হাদিস পড়ার প্রতি যাতে আমরা একটু আগাইতে পারি সেই জায়গাটাতে আমরা যাই। আন মানে হতে, আন মানে কি হতে। আমিরিল মুমিনিন, আমিরিল মুমিনিন মুমিনদের নেতা। আমিরুল মুমিনিন মানে উমরদের নেতা। তার নাম কি আবু হাফস ওমর ইবনুল খাত্তাব। তার নাম কি আবু হাফস ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবের উপনাম ছিল আবু হাফস। আবু হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে ক্বালা তিনি বলেন সামি'তু আমি শুনেছি। যে সামউন, সামউন মানে হলো শোনা। আপনাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আপনার কি ইজ ইট নাও ওকে? ক্যান ইউ সি ইট? আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে ইয়া
আচ্ছা মাশাআল্লাহ, ওকে আপনি দেখতে পাচ্ছেন। তাইলে তাহলে আপনি একটু হাদিস দেখেন। আমরা আরেকটু সুন্দর করে আজকে তো আমি ধরুন আপনাদের একটু এখানে জটিলতা হচ্ছে। আজকে শুরু থেকে আমার একটু নেটের প্রবলেম ছিল, এই জন্য আমি কিছু করতে পারিনি। এখন আসেন, সামিআতু আমি শুনেছি। কে বলছেন? আমিরুল মুমিনিন বলছেন। রাসূলুল্লাহি আল্লাহর রাসূল কে। রাসূল লামের উপর যেহেতু জবর, অতএব এখানে একটা নতুন কে অর্থ আসবে। আমি রাসূলকে, রাসূলুল্লাহকে শুনেছি, ইয়াকুলু তিনি বলেন, ক্বালা তিনি বলেছেন, এটা হলো পাস্ট টেন্সের ভার্ব। ইয়াকুলু তিনি বলেন, এটা হলো প্রেজেন্ট বা ফিউচার টেন্সের ভার্ব। তাহলে আবার বলুন তো, আন মানে হতে বা থেকে, আমির মানে হলো নেতা, আল মুমিনিন মানে মোমেন, মোমেনদের নেতা, আবু হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, ক্বালা তিনি বলেন, সামিআতু আমি শুনেছি, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে, ইয়াকুলু বলতে, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? ইন্নামা কেবল, শুধু, মাত্র। ইন্নামা মানে কি বললাম আমরা? কেবল, শুধু, মাত্র। ইন্নামা মানে কি? কেবল, শুধু, মাত্র। ইন্নামা মানে কি? কেবল, শুধু, মাত্র। ইন্নামাল আমালু কেবল বা শুধু আমল সমূহ, আমল, আমাল শব্দটি আমল এর বহুবচন, আমল এর বহুবচন, আমাল আমল সমূহ, বি মানে দ্বারা, আর নিয়াত মানে নিয়ত সমূহ, নিয়ত সমূহের দ্বারা আমলগুলো কেবল আল্লাহর কাছে বিবেচিত হয়। আল্লাহর কাছে আমলগুলো বিবেচিত হয় কেবল মাত্র নিয়ত এর দ্বারা। এটা আপনারা বুঝতে পারছেন। আবার আপনারা দেখুন, আমরা এখানে যে হাদিসটি আমরা দেখছি, ইন্নামা মানে কেবল, আল আমালু আমল সমূহ, ইন্নামা মানে কেবল, আল আমালু আমল সমূহ, বি মানে কি বলুন তো? আমরা কি বলেছি? বি মানে দ্বারা, দিয়ে, বি মানে দ্বারা বা প্রতি। এখানে বি মানে শুধুমাত্র প্রতি, বি মানে প্রতি। তাহলে বি মানে প্রতি, বি মানে দ্বারা, আর নিয়াত, নিয়াত সমূহ, নিয়াত সমূহের দ্বারা আমল সমূহ বিবেচিত হয়। ওয়া মানে, এরপরে আমরা আবার দেখছি, ওয়া মানে এবং, ইন্নামা, ইন্নামা মানে কি পড়লেন বলুন তো? ইন্নামা মানে কেবল, এই যে মাত্র পড়ে আসে, ইন্নামা মানে কেবল। কয়েকবার পড়ুন, ইন্নামা মানে কেবল, 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 শুধু। অতএব আমলগুলোর বিবেচনা শুধুমাত্রই নিয়ত এর দ্বারা, আমলগুলোর বিবেচনা, আমলগুলোর আপনার বিবেচনা বা আমলগুলোর বিচার, আমলগুলোর মূল্যায়ন, এগুলো শুধুমাত্র কেবলমাত্র কেবলই নিয়তের দ্বারা হয়। আপনি অনেক আমল করতে পারেন, নিয়ত খারাপ, কোনো কাজে লাগবে না। খুব কম আমল করেছেন, নিয়ত অনেক ভালো, অনেক সওয়াব আপনি পাবেন। অতএব কেবল, ইন্নামা মানে কেবল, আমল সমূহ কেবলই নিয়তের দ্বারা। মানে কি? নিয়তের দ্বারা ওগুলোর বিচার হয়, নিয়তের ভিত্তিতে ওগুলোর বিচার হবে। ওয়া মানে এবং, ইন্নামা কেবল, লি মানে জন্য, এই যে কিছুক্ষণ আগে গেলাম যে লি অর্থ পড়েছেন আপনি, লি মানে জন্য, কুল্লি মানে প্রত্যেক, এভরি, ইমরিন মানে ব্যক্তি, ইমরিন মানে কি? ব্যক্তি। এখান থেকে পুরুষকে বলা হয় ইমরিন, আর নারীকে বলা হয় ইমরাআতুন। নারীকে কি বলে? ইমরাআতুন। তাইলে লি মানে জন্য, কুল্লি মানে প্রত্যেক, ইমরিন মানে মানুষ, প্রত্যেক মানুষের জন্যই, প্রত্যেক ব্যক্তির জন্যই কেবলই মা যা নাওয়া সে নিয়ত করেছে। নাওয়া মানে নিয়ত, যে নাওয়া নিয়ত, নাওয়াইতু, আমাদের দেশে অনেকে নাওয়াইতু পড়ে, নাওয়াইতু পড়ার কোনো সুযোগই নাই, কিন্তু তারপরে নাওয়াইতু আমি আপনাদেরকে শুধুমাত্র অর্থটা বোঝানোর জন্য। আচ্ছা, তো আমরা যেটা দেখলাম, এরপরে মা মানে যা কিছু, নাওয়া নিয়ত করেছেন, ফা মানে তাহলে, তবে, ফা মানে তাহলে তবে, মান মানে যে, কানাত মানে হয়। এই যে আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম, কানা মানে হয়, মনে আছে? কানা মানে হয়, কানাত মানেও হয়। কানা হলো পুরুষবাচক, কানাত হলো নারীবাচক। কানাত হয়, অতএব যে হয়, হিজরাতুহু তার হিজরত, হিজরত মানে তো হিজরত আপনারা জানেনই, হু মানে তার, তার হিজরতটা হয়, ইলা মানে দিকে, আল্লাহ মানে তো আল্লাহ, ওয়া মানে এবং, রাসূল মানে রাসূল, হি মানে তার। আর যার হিজরত হয়
আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। ফা তাহলে এই যে ফা মানে তবে, তাহলে সুতরাং হিজরাতুহু এই যে হিজরাতুহু তার হিজরত, ইলা মানে দিকে, আল্লাহ মানে আল্লাহ, ইলা মানে দিকে বা প্রতি, ইলা মানে দিকে বা প্রতি, আর আল্লাহ তো আল্লাহ, তাইলে তার হিজরতটি আল্লাহর প্রতি, ওয়া মানে এবং, রাসূলিহি তার রাসূলের প্রতি। তাহলে তার হিজরতটি আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি বলে পরিগণিত হবে। ওয়া মানে আর এবং, ওয়া মানে এবং, আপনি এটা মুখস্থ করেন, ওয়া মানে এবং, 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 ওয়া মানে আমরা কি বললাম বলুন তো, ওয়া মানে এবং, 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 মান যে, সে, কে, যার, কানাত হয়, হিজরাতুহু তার হিজরত, লামজেলি মানে জন্য, এই যে লামজেলি এখানে পড়ে এসেছেন, লামজেলি জন্য, দুনিয়া দুনিয়ার, দুনিয়া মানে দুনিয়ার, ইউসিবু সে অর্জন করবে, হা মানে তা, হা মানে তা, কেউ যদি দুনিয়া অর্জনের জন্য হিজরত করে, আও অথবা, আও মানে অথবা, ওয়া মানে এবং, এই যে এখানে ওয়া পড়ে এসেছেন, ওয়া মানে এবং, আও মানে অথবা, ওয়া মানে এবং, আও মানে অথবা, ওয়া মানে এবং, আও মানে অথবা, ইমরাআতিন এই যে বললাম ইমরাইন মানে পুরুষ, আর ইমরাআতিন মানে নারী, কোন নারীকে, ইয়ানকিহুহা, ইয়ানকিহু যে নেকাহ, নেকাহ মানে বিয়ে, আপনি জানেন, হিয়া হা মানে তাকে, তাকে বিয়ে করার জন্য কেউ যদি হিজরত করে, ফা তাহলে হিজরাতুহু, হু মানে হলো তার, তাইলে তার হিজরতটি, ইলা মানে দিকে, মা মানে যা, হা যারা সে হিজরত করেছে, হাজারা মানে কি সে হিজরত করেছে, ইলা মানে দিকে, আর হি মানে হলো তার, যার দিকে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে সে সেটাই পাবে। হিজরতের মতো এত বড় একটা কাজও কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে না করে তাহলে তার কি হবে সে কথা এখানে বলা হয়েছে। আপনারা আবার আসেন, আমরা আবার বিষয়টাকে আলোচনা করি। ইন্নামা মানে কেবল, আল আমাল ও আমল সমূহ, বি আর নিয়াত, বি মানে দ্বারা অথবা প্রতি, আর নিয়াত নিয়তের, নিয়তের দ্বারা আমল সমূহ কেবলই নিয়তের দ্বারা বিচার হয়। ওয়া মানে এবং, ইন্নামা কেবলই, লি মানে জন্যে, কুল্লিন মানে প্রত্যেক, ইমরিন ব্যক্তি, আর প্রত্যেক ব্যক্তির জন্য কেবলই তাই রয়েছে, মা মানে যা, মা মানে কি, মা মানে যা, মায়ের তিনটি অর্থ আছে, মা মানে কি, মা মানে যা, মা মানে না, আর নাওয়া মানে হলো সে নিয়ত করে। অতএব মান যে, সে, কে, মান মানে কে, মান মানে কে, মান মানে কে, কানাত মানে হয়, হিজরাতুহু তার হিজরত, ইলা মানে দিকে, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর দিকে যার হিজরত হয়, ওয়া মানে এবং, রাসূলিহি, রাসূল হি মানে তার, হি মানে তার, হি বা হু, এই যে হু অথবা হি দুটোর অর্থ হলো তার, হিজ, এবং তার রাসূলের দিকে, ফা তাহলে হিজরাতুহু তার হিজরত, ইলা মানে দিকে, আল্লাহ আল্লাহ, ওয়া মানে এবং, রাসূলিহি তার রাসূলের, ওয়া মানে এবং, মান মানে যে আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যই সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাবে। ওয়া আর মান যে, কানাত হয়, হিজরাতুহু তার হিজরত, লি মানে জন্য, দুনিয়া মানে তো দুনিয়া, আর যার হিজরত দুনিয়ার জন্য হয়, আর যার হিজরত দুনিয়ার জন্য হয়, যে আমি লাইভটি বাংলাদেশ থেকে করছি, আমি লাইভটি বাংলাদেশ থেকে করছি, জি আচ্ছা। তো আর যার হিজরত হয়, ইলা মানে দিকে, লি মানে দুনিয়া, লি মানে জন্য, দুনিয়া মানে দুনিয়া, ইউসিবুহা, ইউসিবু সে পাবে, হা মানে তা, সে তা পাবে, দুনিয়া প্রাপ্তির জন্য কেউ যদি হিজরত করে, আও অথবা, ইমরাতিন কোন নারীকে, ইয়ানকিহুহা সে বিয়ে করবে, এই উদ্দেশ্য যদি হিজরত করে, ফা মানে তাহলে হিজরাতুহু তার হিজরত, ইলা মানে দিকে, মা মানে যা, হাজারা মানে সেই হিজরত করেছে, হাজারা হিজরত দেখতে পাচ্ছেন, ইলাহি তার দিকে, আর যে ওই উদ্দেশ্যে হিজরত করছে সে তাই পাবে যে উদ্দেশ্যে হিজরত করছে। আমি এখন আমরা আর 2 মিনিটের মধ্যে ক্লাসটা আমরা শেষ করে দিচ্ছি। আপনাদেরকে এখন আমি যেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো, আপনারা এই যে
অ্যারাবিক, কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড, নাম আমরা দিয়েছি কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড। এই যে মিক্সড কোরআনিক আরবিক এই কোর্সে আপনারা যারা জয়েন করলেন, আপনাদের উদ্দেশ্য কি উদ্দেশ্যে জয়েন করেছেন? উদ্দেশ্যটাকে, নিয়তটাকে পরিশুদ্ধ করে নিন। আপনার যদি নিয়ত থাকে আমি কোরআন হাদিস বুঝবো, আমাদের বড় বড় মুসলিম স্কলাররা এত বড় বই লিখেছেন, আমি সেটা বুঝতে পারি না, হতে পারে না, আমি এই জন্য আমি এই কষ্টটা করছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বারাকা দান করবেন। এর জন্য আপনারা আজিমত নিয়ে, আপনার সিদ্ধান্ত নিয়ে, আজম নিয়ে, দৃঢ়তা নিয়ে আপনারা বসবেন এবং এভরিডে আপনার ক্লাসটা করার চেষ্টা করবেন। এভরিডে আপনার বহু প্রয়োজন থাকতেই পারে, এই প্রয়োজন দেখবেন আজকে তো আপনি বসেছেন, রমজানে হয়তো বা শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, রমজানের পরে শয়তান এসে ধরবে, ও না এর তো এই কাজে যেতে দেয়া যাবে না, অতএব আপনার এই ব্যস্ততা সেই ব্যস্ততা তৈরি হবে। কিন্তু আপনি সিদ্ধান্ত রাখবেন যে না, আমি প্রতিদিন 1.5 ঘন্টা আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ব্যয় করবই। আপনি দেখবেন অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু কিভাবে আপনার সময়ের মধ্যে বারাকা দান করেন। আমরা এগুলোর পরীক্ষিত অনেক পরীক্ষা দেখেছি আলহামদুলিল্লাহ, যে কিভাবে এগুলো সহজ হয় ইনশাআল্লাহ। তাহলে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই এই কাজটি করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটি করুন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদা অনেক বাড়িয়ে দেবেন, দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনারা কাজটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদাটা বাড়িয়ে দিন। প্রতিদিনই আমরা ক্লাসটি করব, আপনারা আগামী ক্লাসও ইনশাআল্লাহ জয়েন করবেন এবং আমি অনুরোধ করব আপনারা অন্যদেরকে জানাবেন, শেয়ার করবেন, এই আপনারা গ্রুপে জয়েন করবেন। সেই গ্রুপে আমি আপনাদের নামগুলো, সাদমানকে বলছি যে নামগুলো ইনশাআল্লাহ গ্রুপে যাতে এগুলো সব অ্যাড করে, সেখানে আমরা এই ডকুমেন্টগুলো সব আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা 4টি জিনিস, আমি চতুর্থ জিনিসটা আজকে দেখাতে পারিনি আপনাদেরকে সময়ের অভাবে, ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা সেগুলো দেখাবো। আর জিনিসগুলো যাতে আপনাদের জন্য প্রিপেয়ার করতে পারি, সেই জন্য আল্লাহ সুবহানাহু যাতে আমাকে তৌফিক দান করেন। আপনাদের কাছে আমি সেই জন্য দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। রাসূল ইসলামের হাদিস, বিশ্ব সহিহ হাদিসের বই এর নাম, আপনারা ধরুন এই যে আমরা বললাম বুখারী মুসলিম, এগুলো তো সহিহ হাদিস, এগুলো আপনি জানেনই। আর কিছু বুলুগুল মারাম, এই গ্রন্থটি আপনারা পড়তে পারেন, এটা আপনাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। ব্লেন্ডেড মানে হলো মিশ্র, ব্লেন্ডিং, আপনি জানেন না, ব্লেন্ডিং মানে হলো মিশ্র, মানে এইটা সব আমরা তো 4টা জিনিস এখানে মিশ্রণ করছি না, এই জন্য আমরা এটার নাম ব্লেন্ডেড দিয়েছি, কোরআনিক আরবিক ব্লেন্ডেড। অতএব এইটা আপনাদের সব মিলিয়ে এরকম একটা কিছু আমরা করতে চাই। ইউটিউব লিঙ্কটা আমরা ইনশাআল্লাহ, ইউটিউব লিঙ্ক আমার প্রফেসর মুক্তার আহমদ এই নামে একটা ইউটিউব আছে, সেখানে আপনারা জিনিসগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমি সেই জায়গায় আপনাদেরকে এটা করবো। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে সহজ করে দেন এই কাজগুলো করা, আল্লাহ তাআলা যাতে আমার জন্য সহজ করে দেন। এবং আমি একটা অসাধারণ কোর্স ম্যাটেরিয়াল ডেভেলপ করতে চাচ্ছি, যাতে একাধারে সাথে আপনাদেরকে 3 জায়গায় যাতে আপনাদেরকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর যে অপূর্ণতা আছে, অপূর্ণতাগুলো আল্লাহ যাতে আমাদেরকে দূর করার এবং তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদের সেই অপূর্ণতা দূর করে দিন। আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু কাছে সেটা বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন ওয়া আহসিন লি আল আকিবাতা কুল্লাহ। এবং আপনি জানেন কোন মজলিস শেষ করতে হয় যে দোয়াটি দিয়ে, সেই দোয়াটি আমরা করছি, সেই দোয়াটি আপনারা জানেন, সেই দোয়াটি হলো আল্লাহ সুবহানাহু এর কাছে আমরা যে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করছিলাম কাফারাতুল মাজলিস নামে, যেটা আপনি জানেন, সেটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।